জয় ভৈরব, জয় শঙ্কর, জয় 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 প্রলয়ঙ্কর, শঙ্কর শঙ্কর। জয় সংশয় ভেদন, জয় বন্ধন ছেদন, জয় সংকট সংহর, শঙ্কর শঙ্কর। রবীন্দ্রনাথ ঠাকুর তার মুক্তধারার গ্রন্থে এইভাবেই শিব স্তুতি করেছেন। শিব হলেন হিন্দু ধর্মের আদি দেবতা। হিন্দুরা বিশ্বাস করেন কৈলাস পর্বতের শৃঙ্গ হল দেবাদিদেব মহাদেবের নিজস্ব বাসস্থান। সেখানে বসেই সৃষ্টি সংহার প্রলয় নিয়ন্ত্রণ করেন নীলকণ্ঠ। আবার বজ্রযান বৌদ্ধদের কাছে কৈলাস পর্বত হল সৃষ্টির প্রাণ কেন্দ্র। বজ্রযান শাখার বৌদ্ধরা মনে করেন কৈলাসের শৃঙ্গে ধ্যানমগ্ন হয়ে আছেন ধ্যানের দেবতা হেরুকা চক্র সাম্ভারা। তিব্বতের বন ধর্মের অনুসারীরা আবার মনে করেন কৈলাস শৃঙ্গ তাঁদের আকাশ দেবতা সিপাইমেনের বসবাসের জায়গা। জৈন ধর্মের অনুসারীদের কাছেও পবিত্র এই শৃঙ্গ, কারণ প্রথম তীর্থঙ্কর ঋষভদেব মোক্ষ লাভ করেছিলেন এই কৈলাস পর্বতেই। আর হিন্দু ধর্মে তো লোকমুখে বহুল প্রচারিত এই কৈলাস ধামের নাম। কৈলাস পর্বতকে নিয়ে রচিত পৌরাণিক ঘটনা, তাঁর মাহাত্ম্য, ভগবান শিব ও শিব পার্বতীর সংসার, এই সব কিছুর অন্তরালে রয়েছে সেই কৈলাস পর্বত। হরগৌরীর সেই সমস্ত লোক গাথায়, তাদের জীবন কাহিনীতে বারংবার উঠে আসে পবিত্র কৈলাসের নাম। কৈলাস নাম শুনলেই আমাদের মনের মধ্যে ভেসে ওঠে চারদিকে সাদা বরফে ঢাকা এক অপূর্ব মনোরম দৃশ্য, আর তারই মাঝে বসে সাধনা করছেন এক শ্বেত শুভ্র যোগী পুরুষ। কখনো তিনি শান্ত সৌম্য, আবার কখনো তিনি প্রলয়ঙ্কর নটরাজ। কৈলাস নাম শুনলেই আমাদের মনে এক রাস ভক্তির সমাগম হয়। ভেসে ওঠে শিব পার্বতীর অভূতপূর্ব লীলা খেলার কাহিনী। তবে রহস্যে ঘেরা এই পর্বতের পরতে পরতে লুকিয়ে থাকা রহস্য আজও যে অধরা। বহু রহস্য ও রোমাঞ্চকর ঘটনার সাক্ষী এই চিরপ্রবীণ কৈলাস পর্বত। আজ আপনাদের সেরকমই কিছু শিহরণ জাগানো কাহিনী শোনাব। হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিবের বাসস্থান হল এই ব্রহ্মপুত্র, সিন্ধু, সুতলেজ ও কর্ণালী নদীর উৎসস্থল কৈলাস পর্বত। এক কথায় এই স্থান বিশ্বের গর্ভগৃহ তথা শিবের লীলাধাম। হিন্দুরা বিশ্বাস করে এই পর্বতেই ভগবান শিব ও তার সহধর্মিণী দুর্গা, দুই পুত্র কার্তিক, গণেশ ও শিব ভক্তরা বসবাস করেন। একাধিক ধর্মগ্রন্থ যেমন স্কন্দপুরাণ, শিবপুরাণ ও মৎস্যপুরাণে কৈলাস খণ্ড নামক আলাদা অধ্যায়ও আছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে সমস্ত ব্যক্তি তার জীবদ্দশায় পুণ্যকর্ম করেন তাঁরাই মৃত্যুর পর এই কৈলাস পর্বতে স্থান লাভ করেন। ভূগোল আমাদের জানায় পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর মাঝে হিমালয় পর্বত অবস্থিত, আর এই হিমালয় পর্বতেরই মধ্যভাগ আলো করে রয়েছে কৈলাস পর্বত। ধর্মীয় দিক থেকে এই পর্বত বিশ্বের চারটি ধর্মের মিলনস্থল। তবে এই পর্বত ঘিরে আছে আরও রহস্য। এই পর্বতের উচ্চতা প্রায় ৬,৬০০ মিটার। ৮,৮৪৮ মিটার এভারেস্ট জয়ের কাহিনী শোনা গেলেও এই কৈলাস পর্বত জয়ের কথা কখনোই শোনা যায় না। শুধু তাই নয়, স্থানীয় লোকজন বলাবলি করেন এই কৈলাস পর্বত বা মানস সরোবরের কাছাকাছি এলেই নাকি ডমরু ও ওমের মতো ধ্বনি চারিদিক থেকে শুনতে পাওয়া যায়। শোনা যায় নাকি এই পর্বতের গায়েই নিজে থেকেই বরফের ওম চিহ্ন অঙ্কিত হয়ে যায়। আরও রোমহর্ষক কাহিনী রয়েছে কৈলাস পর্বতের ইতিহাসে। তাই ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে এই পর্বতের মাহাত্ম্য আজও অপরিসীম। এই যে এত দর্শনার্থী বছরের পর বছর ভগবান শিবের সান্নিধ্য লাভ করতে দলে দলে পাড়ি দেয় কৈলাসে, আপনাদের কি মনে হয় সত্যি কি সেখানে বাস করেন মহাদেব?
কৈলাসের আনাচে কানাচে কি হরগৌরীর উপস্থিতি অনুভব করা যায়? কখনো কি ভেবে দেখেছেন, কৈলাসকে ঘিরে অনন্তকাল ধরে যেসব কাহিনী আমরা শুনে আসছি, তার কি সত্যিই কোনো বাস্তবিকতা আছে? এভারেস্টের চেয়ে খাটো হয়েও আজও কেন অজেয় কৈলাস পর্বত? কেনই বা বিশ্বভুবন জয় করা মানুষও আজ কৈলাস পর্বতের কাছে মাথা নুইয়ে ফেলছেন? কেন পারছেন না তাকেও জয় করতে? কোন রহস্যে মোড়া আছে সাদা পর্বতে আবৃত শিব ঠাকুরের আপন দেশে? তবে কথাতেই তো আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সেই বিশ্বাসে ভর করেই কৈলাস রহস্য উন্মোচন করব আমরা। তাই রহস্যে রোমাঞ্চে ভরপুর কৈলাস পর্বতের এই অজানা কাহিনী জানতে হলে অবশ্যই শুনতে থাকুন কৈলাস পর্বতের রহস্যের পরবর্তী পর্বগুলি। আপনাদের সঙ্গে রয়েছি আমি RJ কৃত্তিক। আপনারা শুনছেন কুকু FM, শুনুন যা মন চায়। উপস্থাপনাটি শুধুমাত্র শ্রোতা বিনোদনের জন্য। কোনো জাতি, ধর্ম, ব্যক্তিবিশেষ বা ব্যক্তি মতাদর্শকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। এখানে উল্লেখিত সমস্ত তথ্য বিভিন্ন প্রতিবেদন, পৌরাণিক কাহিনী, জনশ্রুতি বা লোকগাথা থেকে নেওয়া হয়েছে। কুকু FM কর্তৃপক্ষ এর জন্য কোনোভাবেই দায়ী নয়। রহস্যের মায়াজাল আবর্তিত হয়ে চলেছে কৈলাস পর্বতের শৃঙ্গ আরোহণকে ঘিরেও। পৃথিবীর প্রায় সমস্ত পরিচিত ও বিখ্যাত পর্বতশৃঙ্গে মানুষের ইচ্ছাশক্তির বিজয়কেতন উড়লেও আজ অবধি কৈলাস শৃঙ্গে পা রাখতে পারেননি কোনো মানুষ। অথচ পৃথিবীর উচ্চতম শৃঙ্গগুলির থেকে কৈলাস শৃঙ্গের উচ্চতা অনেক কম। বেশ কয়েকবার কৈলাস শৃঙ্গ আরোহণের চেষ্টা করাও হয়েছিল, তবুও আসেনি সাফল্য। যদিও বজ্রযান শাখার বৌদ্ধদের লোকগাথা থেকে একজন মানুষের কাহিনী জানা যায়, যিনি নাকি পা রেখেছিলেন কৈলাস শৃঙ্গে। তবে তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, এবং এ ব্যাপারে ইতিহাসের কাছে কোনো প্রামাণ্য তথ্য নেই। কিন্তু কেন এই শৃঙ্গ জয় করা প্রায় অসম্ভব তকমা পেয়েছে? আসুন এখন আমরা সেই কাহিনী খোঁজার চেষ্টা করব। কৈলাসের মতো রহস্যময় পর্বত সারা পৃথিবীতেই আরেকটিও নেই, কারণ পর্বতকে ঘিরে যুগ যুগ ধরে আবর্তিত হয়ে চলেছে রহস্যের কুয়াশা। এমন কিছু বিস্ময়কর ঘটনার উল্লেখ করেন স্থানীয় মানুষ ও তীর্থযাত্রীরা। বুদ্ধিতে যেগুলির ব্যাখ্যা মেলে না। তারা বলেন, দিনের বিভিন্ন সময় রং পাল্টায় কৈলাস পর্বত। একই সঙ্গে বদলে যায় কৈলাসের ভূপ্রকৃতি। কৈলাসের আঙিনায় পৌঁছে যাওয়া মানুষের শরীরে দ্রুত ফুটে ওঠে বার্ধক্যের ছাপ। অস্বাভাবিকভাবে বাড়তে থাকে নখ ও চুল। রহস্য গভীর করে তোলে কৈলাস পর্বতের গায়ে বরফ ও পাথরের মেলবন্ধনে তৈরি হওয়া পবিত্র স্বস্তিকা এবং ওম চিহ্ন। গুগল আর্থের তোলা একটি ছবিকে নিয়ে উত্তাল হয় বিশ্ব। যে ছবিতে দেখা যায় কৈলাস পর্বতের একটি বিশেষ জায়গায় আলো ও ছায়া সৃষ্টি করেছে হাস্যরত শিবের মুখাবয়ব। রাশিয়ার চক্ষু বিশেষজ্ঞ ডক্টর মুলডাশেভও মনে করেন, কৈলাস পর্বত কোনো প্রাকৃতিক পর্বত নয়। এই পর্বতই হল মানুষের তৈরি প্রথম পিরামিড। আবার তিব্বতের বনধর্মের সিদ্ধ পুরুষ নারো বনচুংয়ের সেই কাহিনীতে যদি আসা যায়, তবেও অনেক কথা আমরা জানতে পারব। সে এক সময় তিব্বত তখন চলছিল বনধর্মের সিদ্ধ পুরুষ নারো বনচুংয়ের কথায়। পবিত্র মানস সরোবরের অধিকার নিয়ে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়েছিল বৌদ্ধ ও বন ধর্মাবলম্বীদের মধ্যে। মিলারেপা ও বনচুংয়ের মধ্যে শুরু হয়েছিল কালা জাদুর লড়াই। ঠিক হয়েছিল, যিনি জিতবেন তিনিই পাবেন মানস সরোবরের অধিকার, কিন্তু কেউ কাউকে হারাতে পারেননি। তখন ঠিক হয়েছিল, যিনি আগে কৈলাস শৃঙ্গে পা রাখবেন তাঁর দখলে থাকবে মানস সরোবর। মিলারেপা ও বনচুং পৌঁছে গিয়েছিলেন কৈলাস পর্বতের পাদদেশে। নিজের সুদৃশ্য জয়ঢাক নিয়ে
কৈলাস শৃঙ্গের দিকে উড়ে গিয়েছিল বঞ্চং। তখনও ধ্যানমগ্ন হয়ে সেখানে বসেছিলেন মিলারেপা। একসময় বঞ্চং পৌঁছে গিয়েছিলেন শৃঙ্গের কাছাকাছি। ঠিক তখনই চোখ খুলেছিলেন মিলারেপা। আর সেই মুহূর্তেই কৈলাস শৃঙ্গের চূড়া ঘিরে রাখা কালো মেঘে ফাটল দেখা দিয়েছিল। সূর্যের এক অস্বাভাবিক উজ্জ্বল রশ্মি এসে পড়েছিল মিলারেপার শরীরে। সেই সূর্যরশ্মিটি ধরে বঞ্চংয়ের অনেক আগেই মিলারেপা পৌঁছে গিয়েছিলেন কৈলাস শৃঙ্গে, নিয়েছিলেন মানস সরোবরের দখল। তবে শৃঙ্গ থেকে নেমে এসে মিলারেপা বলেছিলেন কেউ যেন কোনো দিন এই শৃঙ্গে আরোহণের চেষ্টা না করে, কারণ তিনি উপলব্ধি করতে পেরেছিলেন কৈলাস শৃঙ্গে বিশ্রাম নিচ্ছেন স্বয়ং ভগবান। হিন্দু, বৌদ্ধ, জৈন ও বৌদ্ধ ধর্মে কৈলাস শৃঙ্গে পা রাখা নিষিদ্ধ, কারণ কৈলাস শৃঙ্গে পা রাখার অর্থ কোটি কোটি মানুষের বিশ্বাসকে পায়ে মারিয়ে দেওয়া। তবুও কিছু মানুষের আকাশ ছোঁয়া অহংকারকে আটকানো সম্ভব হয়নি। তাই ঊনবিংশ শতাব্দীর শেষে ও বিংশ শতাব্দীর শুরুতে কয়েকজন ইউরোপীয় পর্বতারোহী বিক্ষিপ্তভাবে কৈলাস শৃঙ্গ আরোহণের চেষ্টা করেছিলেন। শিখরের দিকে এগিয়ে যেতে দেখা গিয়েছিল তাঁদের, কিন্তু আশ্চর্যজনকভাবে এদের মধ্যে কেউই ফিরে আসেননি। তাই জানা যায়নি তারা কারা এবং তাদের সাথে ঠিক কী ঘটেছিল। কৈলাস শৃঙ্গে প্রথম প্রথাগত অভিযান চালানোর কথা ভেবেছিলেন আলমোড়ার ব্রিটিশ ডেপুটি কমিশনার ও পর্বতারোহী হাগ রাটলেজ। তিনবার নন্দাদেবী শৃঙ্গে আরোহণের চেষ্টা চালিয়েছিলেন বিংশ শতাব্দীর তৃতীয় দশকে। এভারেস্ট অভিযানের নেতৃত্বও দিয়েছিলেন 1933 ও 1936 সালে। রাটলেজের কাহিনী আরও ভয়ঙ্কর। একটি সরকারি কাজে 1926 সালের জুলাই মাসে রাটলেজ গিয়েছিলেন তিব্বতে। গার্তকের প্রশাসক গার্পন অন্য কাজে ব্যস্ত থাকায় কৈলাস পরিক্রমা করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাটলেজ। স্ত্রী ডরোথি ও ভারতীয় সেনাবাহিনীর কর্নেল আর.সি. উইলসনের সাথে করেছিলেন কৈলাস পরিক্রমা। একেবারে কাছ থেকে কৈলাস পর্বতকে দেখে মুগ্ধ রাটলেজ ও উইলসন নিয়েছিলেন শিখরে ওঠার সিদ্ধান্ত। অভিযানের জন্য বেছে নিয়েছিলেন অভিজ্ঞ শেরপা সাতানকে। শৃঙ্গের পথ হিসাবে বেছে নিয়েছিলেন কৈলাস পর্বতের উত্তরের ঢালকে। পথ যদিও ভয়ঙ্কর, তবুও জোর কদমে চলছিল প্রস্তুতি পর্ব। কিন্তু হঠাৎই রাটলেজকে তলব করা হয়েছিল আলমোড়াতে। স্ত্রীকে নিয়ে ভারতে ফেরার পথ ধরেছিলেন রাটলেজ। কৈলাসে থেকে গিয়েছিলেন কর্নেল উইলসন ও শেরপা সাতান। খুঁজে নিয়েছিলেন কৈলাস শৃঙ্গে ওঠার নতুন পথ। যথেষ্ট প্রস্তুতি নিয়ে এক রোদ ঝলমলে সকালে কৈলাস পর্বতের উত্তর পূর্ব গিরিশিরা দিয়ে শিখরের দিকে এগিয়ে গিয়েছিলেন তাঁরা। পৌঁছেও গিয়েছিলেন গিরিশিরাটির মাঝামাঝি অংশে, কিন্তু গিরিশিরার ওপর থাকা একটি বড় বোল্ডারের কাছে পৌঁছনোর পরেই বদলে গিয়েছিল আবহাওয়া। ঘন অন্ধকার ঘিরে ফেলেছিল কর্নেল উইলসন এবং শেরপা সাতানকে। উন্মত্ত বাতাস বাজপাখির মতো ঝাঁপিয়ে পড়েছিল দুই আরোহীর ওপর। বাতাসের ঝাপটায় কয়েক হাজার নিচে ছিটকে পড়ার উপক্রম হয়েছিল। অনেক কষ্টে প্রাণ বাঁচিয়ে নিচে নেমে এসেছিলেন দুই আরোহী। এরপরেও তাঁরা বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন শিখরে ওঠার, কিন্তু সেই বিশেষ বোল্ডারটির কাছে আসা মাত্রই বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছিলেন তাঁরা। কখনো প্রবল তুষারপাত, কখনো ঘন কালো মেঘ, কখনো ঝোড়ো বাতাস ফিরিয়ে দিয়েছিল তাঁদের। রহস্যময় স্থানটি পার হওয়ার সব চেষ্টা বিফলে গিয়েছিল। অগত্যা হাল ছেড়ে দিয়ে ভারতে ফিরে এসেছিলেন উইলসন। এর 10 বছর পর অস্ট্রিয়ার পর্বতারোহী টিচি এই কৈলাস অভিযানে তার সাথে সঙ্গী হতে আমন্ত্রণ জানিয়েছিলেন গার্তকের তরুণ শাসককেও। তবে কৈলাসের শৃঙ্গের দিকে তাকিয়েই গার্তকের শাসন গার্পন বলেছিলেন, একমাত্র পাপমুক্ত মানুষই পা রাখতে পারবেন কৈলাস শৃঙ্গে। তাই আমি নিজেও যাব না,
আপনাকেও যেতে বারণ করব, কারণ ফলাফলটা বীভৎস হতে পারে। অজানা এক আতঙ্কে শিউরে উঠেছিলেন টিচি। বাতিল করেছিলেন তার কৈলাস অভিযানের সিদ্ধান্ত। এরপর ৯০-এর দশকের মধ্যভাগ। পর্বতারোহণ জগতে তখন আলোড়ন তুলেছিলেন ইতালির পর্বতারোহী রেইনহোল্ড মেনসার। পৃথিবীর ১৪টি উচ্চতম শৃঙ্গের মধ্যেই ১২টিই তিনি আরোহণ করে ফেলেছিলেন। বাকি ছিল মাকালু ও লোৎসে, যা তিনি পরের বছর অর্থাৎ ১৯৮৬ সালে আরোহণ করার জন্য প্রস্তুত হচ্ছিলেন। এমন প্রবাদপ্রতিম পর্বতারোহী মেসনারকে কৈলাস শৃঙ্গে আরোহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল চীন। তিব্বতের মানুষদের ধর্মীয় ভাবনায় হয়তো আঘাত করার উদ্দেশ্য ছিল চীনের, কারণ তখন প্রায় তলানিতে এসে পৌঁছেছিল চীন ও তিব্বতের সম্পর্ক। মেসনার আগেই দুবার কৈলাস পরিক্রমা করেছিলেন। তিনি বুঝেছিলেন 4টি ধর্মের মানুষের কাছে কৈলাস ঈশ্বরের প্রতিরূপ। তাই চীনের আমন্ত্রণের পত্র ফিরিয়ে দিয়েছিলেন দার্শনিক পর্বতারোহী মেসনার। চীনের দূতকে বলেছিলেন, পৃথিবীতে কৈলাসের থেকে কঠিন পর্বতশৃঙ্গ অনেক আছে, তিনি সেই সব শৃঙ্গে আরোহণ করতে চান। তবে হাল ছাড়েনি চীন। জাপান ও চীনের ১৭ জন বিজ্ঞানীকে ১৯৯১ সালে এক বৈজ্ঞানিক অভিযানের আড়ালে কৈলাস আরোহণ করতে পাঠিয়েছিলেন। পুরো দলটি অবিশ্বাস্যভাবে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল এক ভয়ঙ্কর তুষার ধসের অতর্কিত আঘাতে। এই মর্মান্তিক ঘটনার পরেও শিক্ষা নেয়নি চীন। ২০০১ সালে কৈলাস শৃঙ্গ আরোহণ করার অনুমতি দিয়েছিল স্পেনের একটি দলকে। প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন কিংবদন্তি মেসনার। স্পেনের দলটির উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা হয়তো এই পর্বতশৃঙ্গে পা রাখতে পারবে, কিন্তু মানুষের মনকে জয় করতে পারবে না। তাই বাহাদুরি দেখাতে হলে আরও কঠিন শৃঙ্গ আরোহণ করে দেখাও, কারণ কৈলাস উঁচুও নয় এবং কঠিনও নয়। মেসনারের বক্তব্য দাবানল হয়ে ছড়িয়ে গিয়েছিল বিশ্বের কোণে কোণে। উঠেছিল প্রতিবাদের ঝড়। অভিযান বাতিল করতে বাধ্য হয়েছিল স্পেনের দলটি। প্রবল জনরোষ ও আন্তর্জাতিক চাপের সামনে পিছু হেঁটেছিল চীন সরকার। পর্বতারোহীদের জন্য আইন করে বন্ধ করে দিয়েছিল কৈলাসের দরজা। কৈলাস হয়ে গিয়েছিল পৃথিবীর একমাত্র পর্বত, যার শৃঙ্গে আর কোনো দিনও পা রাখা যাবে না। জানেন কি, এই অভিযানগুলো সফল হয়নি কেন? যদিও পরিক্রমা পথের মালবাহক ও গাইডেরা শোনান নানান কাহিনী, যে কাহিনীগুলির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়। তারা বলেন 4 জন ইউরোপীয় বিজ্ঞানীর কথা। বারণ করা সত্ত্বেও তারা কৈলাস শিখরে পৌঁছতে চেয়েছিলেন। গিরিপথ ধরে কিছুটা উঠেই নেমে এসেছিলেন তারা। ফিরে আসার কারণ না জানিয়েই ফিরে গিয়েছিলেন দেশে। 4 জনের মধ্যে 2 জন বিজ্ঞানী নাকি প্রাণও হারিয়েছিলেন অজানা কোনো কারণে, তাও আবার মাত্র 2 বছরের মধ্যে। শোনা যায় সাইবেরিয়ায় একদল পর্বতারোহীর কথা। তাঁরাও উত্তর পূর্ব গিরিশিরা ধরে উঠতে শুরু করেছিলেন। একটি বিশেষ জায়গা পার হওয়ার পর হঠাৎই তাদের নাকি বয়স বেড়ে যেতে শুরু হয়েছিল। কয়েক ঘন্টার মধ্যে সাদা হয়ে গিয়েছিল চুল ও দাড়ি, নরম হয়ে গিয়েছিল শরীরের পেশি। ভয় পেয়ে তাঁরাও নেমে এসেছিলেন দ্রুত। দেশে ফিরে মারা গিয়েছিলেন এক পর্বতারোহী। 80 বছরের বৃদ্ধের মতো নাকি দেখতে হয়ে গিয়েছিল 28 বছরের সেই যুবকটিকে। গাইড ও মালবাহকেরা বলেন, কৈলাস পর্বতের গায়ে পা রাখা মাত্র শুরু হয় নানান অস্বাভাবিক কাণ্ড কারখানা। এক নিমেষে পাল্টে যায় সামনের পথ। হঠাৎ দেখা দেয় তুষার ফাটল, খাড়া দেওয়াল ও মিশকালো গিরিখাত, আগে থেকে যেগুলি চোখে ধরাও পড়ে না। তাই সঠিক পথে পা বাড়িয়েও বারবার ভুল পথ ধরতে দেখা গিয়েছিল পর্বত আরোহীদের, যে পথ তাদের নিয়ে গিয়েছিল নিশ্চিত মৃত্যুর দিকে। বিজ্ঞানীরা বলেন, এইসব কাহিনীগুলি কুসংস্কারাচ্ছন্ন ও ধর্মভীরু তিব্বতীদের কল্পনার ফসল। কেউ বলেন এই কাহিনীগুলি আসলে কৈলাসকে পবিত্র রাখার মরিয়া প্রচেষ্টা। তবে একটি প্রশ্নের উত্তর তাঁরা দিতে পারেন না। 2001 সালের আগে পৃথিবীর সমস্ত উচ্চতম শৃঙ্গগুলিতে পা রেখেছেন মানুষ,
কিন্তু বারবার চেষ্টা করা সত্ত্বেও কেন কোনো মানুষের পক্ষে কৈলাস শৃঙ্গ আরোহণ করা সম্ভব হয়নি? মেলেনি উত্তর। তাই ভগবান শিবের বিরাজ স্থল কৈলাস পর্বত আজও এক রহস্যময় কুহেলিকা, যে কুহেলিকা শত শত বছর ধরে আকর্ষণ করেছে মানব জাতিকে, কিন্তু নিজেকে উন্মোচিত করেনি। সেই উন্মোচনের পথ যেন বন্ধ করে রেখেছেন স্বয়ং দেবাদি দেবী। এই নিয়েও আছে এক অপ্রচারিত কাহিনী। কি সেটা জানতে হলে শুনতে থাকুন আমাদের পরবর্তী পর্ব। নাগেন্দ্রহরায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকরায় নমো শিবায় নমো শিবায়। কৈলাস পর্বত হিন্দু মতে যা কিনা খোদ ঈশ্বরের বাসভূমি। গোটা হিমালয় পর্বতমালার মধ্যেই কৈলাসের আকর্ষণ সবচেয়ে বেশি। রহস্যে ঘেরা দুর্গম এই পর্বত সম্পর্কে এখনও পর্যন্ত অনেক কিছুই জানা যায় না। তিব্বত মালভূমি থেকে 22,000 ফুট ওপরে অবস্থিত কৈলাস হিন্দু সম্প্রদায় ছাড়াও বৌদ্ধদের কাছেও অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থান। ঠিক পিরামিডের আকারের এই পাহাড়ে অনেক প্রাচীন গুম্ফা ও গুহা রয়েছে, যেখানে দেখা মিলতে পারে বৌদ্ধ ও হিন্দু সন্ন্যাসীদের। এই সন্ন্যাসীরা লোকচক্ষুর আড়ালে বহু বছর ধরে তপস্যা করে চলেছেন। প্রতি বছর বহু মানুষ মানস সরোবর যাত্রা করেন, তবে দুর্গম প্রাকৃতিক পরিবেশের কারণে অল্প সংখ্যক কয়েকজনই যাত্রা সম্পূর্ণ করতে পারেন। হাড় হিম করা শীতের কারণে সারা বছরই এই অঞ্চলে শীত থাকে। যাই হোক, শক্তিশালী কৈলাস পর্বত দেখার আদর্শ সময় হল এপ্রিল থেকে জুনের মাঝামাঝি এবং সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি সময়, কারণ বছরের এই সময়ে আবহাওয়া এখানে মনোরম থাকে। ঈশ্বরের সৃষ্টির এই রহস্য দেখার জন্য প্রত্যেককে জীবনে অন্তত একবার কৈলাস পর্বতে যেতে হবে। বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে তীর্থযাত্রীরা কৈলাস পর্বতকে শ্রদ্ধা জানায়। কৈলাস পর্বতের চকচকে তুষারাবৃত চূড়াটি বিশ্বের সবচেয়ে শ্বাসরুদ্ধকর দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। কিন্তু কৈলাস পর্বতের শৃঙ্গে এখনও পর্যন্ত কেউ উঠতে পারেননি। একটি নির্দিষ্ট পয়েন্টের পর যাওয়া সেখানে নিষিদ্ধ। হিন্দু ধর্মের মানুষের বিশ্বাস অনুসারে ভগবান শিব তার পরিবারের সাথে কৈলাস পর্বতে বসবাস করেন। তাদের পাশাপাশি অনেক দেবদেবী এবং ঋষিদের আবাসস্থলও এই কৈলাস পর্বত। হিন্দুরা আরও বিশ্বাস করেন যে এই পর্বতে কোনো সাধারণ মানুষ যেতে পারেন না। কৈলাস পর্বতের চূড়ায় আরোহণ করার জন্য বিশেষ কৃতিত্বের প্রয়োজন হয়। যে ব্যক্তি কখনো কোনো পাপ করেনি, শুধুমাত্র সেই ব্যক্তি এই পর্বতের চূড়ায় আরোহণ করতে পারবে। আর এই কারণেই অনেক পর্বতারোহী কৈলাস পর্বতের চূড়ায় আরোহণের চেষ্টায় ব্যর্থ হয়েছেন। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী কৈলাস পর্বতে অতি প্রাকৃত শক্তির অবস্থান। পুণ্যবান আত্মারা এই পর্বতে বাস করেন। বিশ্বাস করা হয় যে পর্বতের অধিপতি মহাদেব তার বসবাসের জায়গায় কাউকে আসতে দিতে চান না। তাই নানা রকম অলৌকিক ঘটনার সাক্ষী হতে হয়েছে কৈলাস পর্বত নিয়ে গবেষণা করতে চাওয়া বিভিন্ন দেশের গবেষকদের। আসলে অনেক তপস্বী আজও এখানে তপস্যা করছেন, আর এই তপস্বীদের তপস্যায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে। সেই কারণেই নাকি কোনো মানুষ এই পর্বতের উপরে ওঠার চেষ্টা করলে তার উপর বিভিন্ন ধরনের বাধা আসতে শুরু হয়। শোনা যায় রাশিয়ার চক্ষু বিশেষজ্ঞ ডক্টর আর্নেস্ট মুল্ডাশেভ 1999 সালে এক বিশাল দল নিয়ে এসেছিলেন কৈলাসে। দলটিতে ছিলেন ইতিহাসবিদ, পদার্থবিদ ও ভূততত্ত্ববিদেরা। দলটি মাসের পর মাস কাটিয়েছিল কৈলাসে, কথা বলেছিল অসংখ্য তীর্থযাত্রী হিন্দু ও বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে।
কৈলাসে থাকাকালীন কিছু অস্বাভাবিক ঘটনার সাক্ষীও হয়েছিল দলটি। দেশে ফিরে ডক্টর মুল্ডাশেভ জানিয়েছিলেন, রাতের অন্ধকারে পাল্টে যায় কৈলাস। হাড় হিম করা আওয়াজ ভেসে আসতে থাকে কৈলাস পর্বতের দিক থেকে। এক রাতে তাঁরা বিশাল এক পাথর খসে পড়ার অদ্ভুত আওয়াজ পেয়েছিলেন। দলের প্রত্যেকে নিশ্চিত ছিলেন ওই আওয়াজ কৈলাস পর্বতের ঢাল বেয়ে নেমে আসা কোনো পাথরের আওয়াজ নয়, কারণ আওয়াজটা আসছিল কৈলাস পর্বতের ভেতর থেকে। তাদের মনে হয়েছিল কৈলাস পর্বতের ভেতরটি ফাঁপা। মাসের পর মাস অনুসন্ধান চালিয়ে ডক্টর মুল্ডাশেভ এসেছিলেন এক অবিশ্বাস্য সিদ্ধান্তে। তিনি বলেছিলেন, কৈলাস কোনো প্রাকৃতিক পর্বত নয়, কৈলাস পর্বত হল মানুষের তৈরি করা প্রথম পিরামিড। তার মনে হয়েছিল কৈলাস পর্বতের ভেতরে থাকতে পারে হিন্দু ও বৌদ্ধ ধর্মের মহাপুরুষদের গোপন নগর রাষ্ট্র, জ্ঞানগঞ্জ বা শান্তালা। যদিও ডক্টর মুল্ডাশেভের এই সিদ্ধান্তগুলিকে এক বাক্যে খারিজ করে দিয়েছিলেন বিশ্বের বেশিরভাগ বিজ্ঞানী, ইতিহাসবিদ এবং ভূতত্ত্ববিদেরা। কৈলাস পর্বতের পবিত্র মানস সরোবরের নাম আমাদের সকলেরই প্রায় শোনা। তবে মানস সরোবরের পাশাপাশি কৈলাস পর্বতের নিচে রয়েছে আরও একটি অপরূপ সুন্দর হ্রদ, যার নাম রাক্ষসতাল। 14,950 ফুট ওপরে অবস্থিত মানস সরোবর বিশ্বের উচ্চতম মিষ্টি জলের হ্রদ। আরও একটি আশ্চর্যের বিষয়, যত জোরেই হাওয়া থাকুক না কেন, মানস সরোবরের জল সবসময় শান্ত, কিন্তু রাক্ষসতালের জল সবসময় অশান্ত থাকে। শিবকে প্রসন্ন করার জন্য রাক্ষসরাজ রাবণ যে প্রখর তপস্যা করেছিলেন, তার থেকেই এই রাক্ষসতালের সৃষ্টি বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস, সেই কারণেই এই হ্রদের জল অশান্ত। তাছাড়া এই হ্রদের জলকে নোনতাও বলা যেতে পারে, এবং এখানে জলজ উদ্ভিদ এবং জলজ প্রাণী কিছুই দেখা যায় না। কৈলাস পর্বতকেই পৃথিবীর কেন্দ্র বলা হয়ে থাকে। কৈলাস পর্বত কসমিক অ্যাক্সেস বা ওয়ার্ল্ড পিলার নামেও পরিচিত। কৈলাস পর্বতের এই স্থানেই স্বর্গ এসে পৃথিবীতে মিশেছে বলে বিশ্বাস করা হয়। পুরাণ অনুযায়ী কৈলাস পর্বতের 4টি দিক স্ফটিক, চুনি, সোনা এবং লাপিস লাজুলি দ্বারা গঠিত। দিনের বিভিন্ন সময়ে আলো পড়ে এইসব পাথর বা ধাতুর বিভ্রম তৈরি করে কৈলাস। কৈলাসের চারদিকে 4টি প্রাণীর মুখাবয়ব রয়েছে। উত্তরে একটি সিংহের মুখ, দক্ষিণে একটি ময়ূরের মুখ, পূর্ব এবং পশ্চিমে হাতির মুখ। কৈলাস পর্বত গ্রানাইট দিয়ে গঠিত। এই পর্বতের 4টি দিকের 4টি মুখ, যেমন উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম দিকে পর্বতটি মুখ করে আছে। ধর্মীয় বিশ্বাস মতে এই পর্বত তার 4টি দিক থেকে বিভিন্ন শক্তি নির্গত করে। প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ বিষ্ণু পুরাণে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে কৈলাস পর্বতের পশ্চিম মুখ চুনি বা পদ্মরাগমণি দিয়ে, দক্ষিণ মুখ নীলকান্তমণি দিয়ে, উত্তর মুখ স্বর্ণ দিয়ে এবং পূর্ব মুখ ক্রিস্টাল বা স্ফটিকের মতো মূল্যবান পাথর দিয়ে গঠিত। আসলে একই পর্বতে এত বৈচিত্র্যতার রহস্য বড়ই অদ্ভুত। কথায় বলে, আর 5 জন সংসারীর মতো মহাদেবও নাকি চান না তাঁর সংসারে প্রচুর জনসমাগম হোক। তাই তো আজও কৈলাস পর্বতের শিখরে কেউ পৌঁছতে পারেননি। চেষ্টা কিন্তু হয়েছিল। তবে ঠিক কি কি কারণে বাধাপ্রাপ্ত হলেন অনুপ্রবেশে চেষ্টারতরা? এই রহস্য আরও উন্মোচন করতে হলে শুনতেই হবে আমাদের পরবর্তী পর্ব। ধর্মীয় ভাষায় কৈলাস পর্বতকে পৃথিবীর কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ধর্মীয় দৃষ্টিতে এই পর্বত বিশ্বের 4 ধর্মের কেন্দ্রস্থল। হিন্দু ধর্ম অনুযায়ী কৈলাস পর্বতে যেহেতু মহাদেবের বাস, তাই সেখানে কারোরই আরোহণ করা উচিত নয়। কৈলাস পর্বতের পদতল পর্যন্ত যাওয়ার অনুমতি আছে। তিব্বতী লোককথা অনুযায়ী মিলারেপা নামে এক বৌদ্ধ সন্ন্যাসী একবার কৈলাস পর্বতের শীর্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন।
ফিরে এসে তিনি সবাইকে সাবধান করে দেন যে ঈশ্বরের বাসস্থানে না যাওয়াই ভালো। ঈশ্বরের বাসস্থানে গিয়ে ঈশ্বরকে বিরক্ত করা ঠিক নয় বলে জানিয়েছিলেন তিনি। এই পর্বতটি হিন্দু, বৌদ্ধ, বৌন এবং জৈন ধর্মের অগ্রগণিত মানুষের কাছে পবিত্র জায়গা হিসেবে বিবেচিত। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী এই পর্বতটি দেবতা শিবের বাসস্থান এবং বিশ্বের কেন্দ্রস্থল। আবার জৈন ধর্মমতে পর্বতটি সেই জায়গা যেখানে তাদের পূর্বপুরুষ ঋষভনাথ পথ খুঁজে পেয়েছিলেন। তিব্বতী বৌদ্ধরা বিশ্বাস করেন যে এই পর্বত সীমাহীন সুখের প্রতিনিধিত্বকারী চক্র সোমভারের আবাস স্থল। বৌদ্ধ ধর্মে কৈলাস পর্বতকে ডেমচোকের বাসস্থান হিসেবে পবিত্র স্থান বলে মনে করা হয়। এটি বুদ্ধের প্রতিনিধিত্ব করে। বৌদ্ধরা বিশ্বাস করে যে পর্বত প্রদক্ষিণ করা আধ্যাত্মিক যোগ্যতা আনতে পারে এবং নেতিবাচক সমস্ত কর্মকাণ্ড থেকে একটি আত্মাকে পরিষ্কার করতে পারে। কোরা বা পরিক্রমা নামে পরিচিত কৈলাস পর্বতের চারপাশে তীর্থযাত্রা বৌদ্ধদের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুশীলন। বনধর্মের কাছে কৈলাস একটি স্বস্তিকা পর্বত, যা আধ্যাত্মিক শক্তির প্রতিনিধিত্ব করে। আমরা তো অনেকেই মহাভারতে পড়েছি মোক্ষলাভের জন্য কৈলাস পর্বতে আরোহণ করেছিলেন পাণ্ডবেরা। তবে শেষ অবধি একা যুধিষ্ঠিরই সেই পথে স্বর্গে পৌঁছতে পেরেছিলেন। এ তো গেল হিন্দুদের বিশ্বাসের কথা। তবে তিব্বতী বৌদ্ধরা আবার এই পর্বতকে বৌদ্ধ সৃষ্টি তত্ত্বের অংশ বলে মনে করেন। জৈনদের কাছে আবার এই স্থানটি তাৎপর্যপূর্ণ, কারণ তাদের ধর্মের প্রতিষ্ঠাতা ঋষভ এখানে আধ্যাত্মিক জাগরণ লাভ করেছিলেন। তাই নির্দ্বিধায় বলা যায় ধর্ম নির্বিশেষে এই স্থান যেন সৌম্য, সুন্দর ও আধ্যাত্মিকতার এক মেলবন্ধন তৈরি করেছে। তুষারে ঘেরা এই পর্বত যেন আমাদের মানসপটে সত্যি পরমেশ্বরের নিজস্ব বাসস্থান। এই স্থানে যতই যাওয়া যায় যেন মনে হয় দুচোখ মেলে আরও দেখি। মনের পিপাসা যেন বাড়তেই থাকে। তাই দুচোখ কখনোই যেন সেই দর্শন পিপাসা মেটাতে পারে না। তবে আজ অবধি কেউ সেই দুর্বেদ্য পর্বত ভেদ করে পৌঁছতে পারেনি পর্বতের চূড়ায়। 2002 সালে সাগা দেওয়ার জন্য আনুমানিক 20 থেকে 30,000 তীর্থযাত্রী কৈলাসে এসেছিলেন। কৈলাসে তীর্থযাত্রা সম্পূর্ণ রাখতে ও উৎসব অব্যাহত রাখতে তিব্বতীয় লোকেরা তাদের সাংস্কৃতিক পরিচয় এবং এই স্থানটির পবিত্রতা উভয়ই সংরক্ষণ করে চলেছে। কৈলাসে ভারতীয় তীর্থযাত্রীরা যদিও কিছুটা বেশি প্রবেশাধিকার উপভোগ করছেন, 2006 সালে চীন বার্ষিক তীর্থযাত্রীদের সংখ্যা 700 থেকে বাড়িয়ে 900-র বেশি করতে সম্মত হয়েছে। চীন ও ভারত থেকে অন্য তীর্থযাত্রা পথ চালু করার সম্ভাবনা খুঁজতে সমর্থ হয়েছে। পরিবেশগতভাবে জীব বৈচিত্র্যের দীর্ঘমেয়াদী সংরক্ষণ, স্থিতিশীলতা বৃদ্ধি করা এবং জনসংখ্যার মধ্যে সাংস্কৃতিক সংযোগ রক্ষা। প্রথম দিকে মনে করা হতো মহাদেশগুলোর সংঘর্ষে তৈরি হয়েছিল এই কৈলাস পর্বত। ভূতাত্ত্বিক এবং আধ্যাত্মিক দুই দিকেই এর গুরুত্ব কোনো অংশেই কম নয়। হিমালয়ের প্রথম এবং প্রধান রেঞ্জ হিসেবে দাঁড়িয়ে আছে পর্বতটি। খাড়া হওয়ায় পর্বতের চূড়ায় কোনো বরফ না জমে নিচে পড়ে যায়। বরফ গলে গিয়ে উৎপত্তি হয় নদীগুলোর। অনেক তীর্থযাত্রী হাজার বছর ধরে পর্বতের উদ্দেশ্যে প্রণাম জানাতে চারপাশে 50 কিলোমিটার ট্র্যাকের পথে হেঁটেছেন। এ পর্বতের গায়ে আছে অনেক প্রাচীন গুহা, যেখানে দেখা মিলে যায় বহু বছর ধরে তপস্যায় মগ্ন বৌদ্ধ ও হিন্দু সন্ন্যাসীদের। 1999 সালে এই পর্বতকে নিয়ে রাশিয়ার এক বিশেষজ্ঞ বইও লিখেছিলেন। কৈলাস পর্বত আর তার আশেপাশের পরিবেশের ওপর গবেষণা করা বৈজ্ঞানিক নিকোলাই রোমনভ আর তার দল তিব্বতের মন্দিরের ধর্মগুরুদের সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছিলেন কৈলাস পর্বতের চারদিকে একটি অলৌকিক শক্তি বয়ে চলেছে। পৃথিবীর একদিকে উত্তর মেরু এবং অপরদিকে দক্ষিণ মেরু, যার মাঝখানে রয়েছে হিমালয় পর্বত।
হিমালয়ের কেন্দ্র হল কৈলাস পর্বত। বিজ্ঞানীদের মতে এটাই পৃথিবীর কেন্দ্র। এখানে এমন একটি কেন্দ্র রয়েছে যাকে অক্ষমুণ্ডী বলা হয়। অক্ষমুণ্ডির অর্থ পৃথিবীর নাভি বা স্বর্গীয় মেরু এবং ভৌগোলিক মেরু কেন্দ্র। এটি স্বর্গ এবং পৃথিবীর মধ্যে সংযোগের একটি বিন্দু, যেখানে 10টি দিক মিলিত হয়। 100টি ছোট পিরামিডের কেন্দ্র কৈলাস পর্বত। এই পর্বতের গঠন একটি কম্পাসের 4টি বিন্দুর মতো এবং এটি একটি নির্জন স্থানে অবস্থিত, যেখানে কোনো বড় পর্বত নেই। বিজ্ঞানীদের অনুমান কৈলাস পর্বতের চূড়াটি আসলে একটি মনুষ্য সৃষ্ট ভ্যাকুয়াল পিরামিড এবং এটি 100টিরও বেশি ছোট পিরামিড দিয়ে বেষ্টিত। প্রাথমিক অনুমান অনুযায়ী পিরামিড কমপ্লেক্সের উচ্চতা 100 থেকে 1800 মিটারের মধ্যে, যেখানে মিশরীয় পিরামিডের উচ্চতা মাত্র 146 মিটার। এই অনুমান যদি সত্য হয় তবে এটি আজকের যে কোনো পরিচিত পিরামিডের চেয়ে বড় হবে। ধর্মীয় বিশ্বাসের দিক থেকে একে পৃথিবীর কেন্দ্র বলা হলেও ভৌগোলিক অবস্থানের দিক থেকেও এই স্থানের বিশেষত্ব রয়েছে, কারণ যুক্তরাজ্যের স্টোনহেঞ্জ থেকে এর দূরত্ব 6666 কিলোমিটার, যা কৈলাস থেকে উত্তর মেরুর দূরত্বও বটে। আবার কৈলাস থেকে দক্ষিণ মেরুর দূরত্ব 13,332 কিলোমিটার, যার উত্তর মেরু বা স্টোনহেঞ্জের দূরত্বের ঠিক দ্বিগুণ। কিছু কিছু বিজ্ঞানীর মতে কৈলাস পর্বতমালায় এমন কোনো শক্তি রয়েছে যা আমাদের শরীর এবং মনকে উদ্দীপ্ত করে। এবার আমরা আধ্যাত্মিকতায় ভরপুর মানস সরোবরের কাহিনী জানব। কি সেই কাহিনী? জানতে হলে শুনতে হবে আমাদের পরবর্তী পর্ব। নিদ্রালোকিত ক্রমবর্ধমান পথে একদিন সরোবরের জলে দেহ ভিজিয়ে, কৈলাস ধুয়ে, পাদদেশ ছুঁয়ে মিশে যাব ব্রহ্মপুত্রে। অতঃপর সাগর শূন্যতায় অথবা স্বেচ্ছা নির্বাসনে। মানস সরোবর হল হিমালয় পর্বতমালায় অবস্থিত বিখ্যাত মিষ্টি জলের হ্রদ। হিন্দু পৌরাণিক কাহিনী মতে ব্রহ্মার মন থেকে নাকি এই সরোবর উৎপন্ন হয়েছিল। বাল্মীকি রামায়ণের বালকাণ্ডে সরজু নদীর উৎপত্তি সম্পর্কে বলা হয়েছে। ব্রহ্মা কৈলাস পর্বতে তার মন থেকে এক সরোবর সৃষ্টি করেছেন, তাই সেটার নাম মানস সরোবর। হিমালয় পর্বতমালার চীনের স্বায়ত্তশাসিত তিব্বতে এই হ্রদটি অবস্থিত। হ্রদটি তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় 940 কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। এর উত্তর দিকে রয়েছে কৈলাস পর্বত আর পূর্ব দিকে রয়েছে রাক্ষসতল হ্রদ। এর ভৌগোলিক অবস্থান 30 ডিগ্রি 40 মিনিট 25.68 সেকেন্ড উত্তর, 81 ডিগ্রি 28 মিনিট 7.9 সেকেন্ড পূর্ব। এর পৃষ্ঠতলীয় আয়তন 410 বর্গ কিলোমিটার বা 160 বর্গ মাইল। গড় গভীরতা 90 মিটার। পৃষ্ঠতলীয় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 4590 মিটার। হ্রদটি প্রায় গোলাকার। এর বৃত্তের পরিধি প্রায় 88 কিলোমিটার। কৈলাস পর্বতমালার উচ্চতর অঞ্চল থেকে প্রবাহিত জল মানস সরোবরে এসে জমা হয়। শীতকালে মানস সরোবরের জল জমে এক বিরাট বরফখণ্ডে পরিণত হয়। বসন্তকালে বরফ গলে মানস সরোবর আবার স্বচ্ছ নীল জলের হ্রদে পরিণত হয়। এই হ্রদকে বহু নদীর সূতিকাগার বলা হয়। এই সরোবর থেকে উৎপন্ন উল্লেখযোগ্য নদীগুলো হল ব্রহ্মপুত্র এবং সিন্ধু। বৌদ্ধ ধর্মাবলম্বী এবং হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই সরোবর অত্যন্ত পবিত্র হ্রদ। তিব্বত, নেপাল, ভারত থেকে তীর্থযাত্রীরা এই সরোবর পরিদর্শন করতে আসেন। তীর্থযাত্রীরা মনে করেন এই সরোবর দর্শন করলে বা এতে স্নান করলে নানারূপ আধ্যাত্মিক সুফল লাভ করা যায়। হ্রদের তীরে তীর্থযাত্রীদের জন্য রয়েছে আকাশ যাপন শিবির বা মঠ, চমৎকার পর্বত গুহা ও সুন্দর দর্শনীয় বস্তু।
মঠগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রাচীন চিউ গোপমা মঠ। মঠগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রাচীন চিউ গোম্পা মঠ। পাহাড়ের ঢালে অবস্থিত এই মঠ দেখলে মনে হয় যেন পাথর কেটে কেটে একে তৈরি করা হয়েছে। মানস সরোবরের আবহাওয়া সব সময় অনিশ্চিত। হয়তো এখন কাঠফাটা রোদ উঠেছে, পর মুহূর্তেই আবার হয়তো দেখা যাবে শিলাবৃষ্টি এবং তুষারপাত শুরু হয়েছে। সাহিত্যের পাতায় মানস সরোবরকে মনের সরোবর বলে অভিহিত করা হয়ে থাকে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য মানস সরোবর বিশ্ববিখ্যাত। নীলাভ সবুজ রঙের মতো দেখতে এই হ্রদটির চারপাশ শান্ত এবং গম্ভীর। প্রতিটি ঋতুতেই পর্যটকরা এখানে নানান রোমাঞ্চকর অভিজ্ঞতা লাভ করেন। হিন্দু পুরাণ মতে মানস সরোবর হ্রদটি প্রথমে স্রষ্টার মনে জন্মেছিল। এর কারণেই সংস্কৃতে মানস সরোবর বলা হয়। মানসের অর্থ মন, সরোবর মানে হ্রদ। অন্যদিকে হিন্দুরা বিশ্বাস করেন গ্রীষ্মকালে এই হ্রদে এক বিশাল রাজহাঁস চড়ে। এই রাজহাঁসটিকে জ্ঞানী, পবিত্র ও পূজনীয় বলে বিবেচনা করেন হিন্দুরা। এই পবিত্র তীর্থক্ষেত্রে প্রতি বছর দেশ বিদেশ থেকে প্রচুর ভক্ত ও পর্যটকরা আসেন। বিশেষ করে ভারতে নিয়মিত তীর্থযাত্রার আয়োজন করা হয়। প্রতি বছর অনুষ্ঠিত কৈলাস মানস সরোবর যাত্রা বেশ জনপ্রিয়। কথিত আছে যারা এই হ্রদে একবার ডুব দেন তারা সম্মোহনের অভিজ্ঞতা লাভ করেন। বৌদ্ধ ধর্মানুসারে ত্রিপিটকে বর্ণিত অনবতপ্ত হ্রদই হল মানস সরোবর। প্রখ্যাত কিংবদন্তীদের তথ্য অনুসারে এই মহাপবিত্র হ্রদের নিকটেই মায়াদেবী শাক্যমুনি বুদ্ধকে গর্ভে ধারণ করেছিলেন। মানস সরোবর হল পাহাড়ে ঘেরা একটি হ্রদ, যা পুরাণে ক্ষীরসাগর নামে বর্ণিত হয়েছে। ক্ষীরসাগর কৈলাস থেকে 40 কিলোমিটার দূরে এবং এতে বিষ্ণু এবং লক্ষ্মী বিশ্রামের বিছানায় উপবিষ্ট। সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন। এই ক্ষীরসাগরই বিষ্ণুর অস্থায়ী আবাস। কৈলাস পর্বতের দক্ষিণ অংশকে নীলকান্তমণি, পূর্ব অংশকে স্ফটিক, পশ্চিমকে রুবি এবং উত্তরকে স্বর্ণরূপে ধরা হয়। এই পবিত্র স্থানটিকে ভারতীয় দর্শনের হৃদয়ের সাথে তুলনা করা হয়, যা ভারতীয় সভ্যতার আভাস প্রতিফলিত করে। কৈলাস পর্বতের পলিমাটিতে কল্পবৃক্ষ রোপণ করা হয়। বৌদ্ধদের মতে এর কেন্দ্রে রয়েছে এমন একটি গাছ যার ঔষধি গুণ সব ধরনের শারীরিক ও মানসিক রোগ নিরাময় করতে সক্ষম। তিব্বতীরা বিশ্বাস করেন সেখানকার এক সাধু কবি বছরের পর বছর গুহায় অবস্থান করে তপস্যা করেছিলেন। তিব্বতী বনপাশ অনুসারে কৈলাসে দেখা নয় তোলা স্বস্তিকগুলি হল ডোমচোক এবং দোর্জে ফাংমোর বাসস্থান। বৌদ্ধরা একে ভগবান বুদ্ধ ও মণিপদ্মের আবাস বলে মনে করে। কৈলাসে অবস্থিত ভগবান বুদ্ধের অতিপ্রাকৃত রূপ ডোমচোক বৌদ্ধের দ্বারা সম্মানিত। বুদ্ধের এই রূপকে ধর্মপাল নামেও অভিহিত করা হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে এই স্থানে এসে তারা নির্বাণ লাভ করতে পারবে। ভগবান বুদ্ধের মা এখানে এসেছিলেন বলেও কথিত আছে। জৈনরা বিশ্বাস করেন যে আদিনাথ ঋষভদেবের নির্বাণের এই স্থানটি অষ্টপদ। কথিত আছে ঋষভদেব 8 ধাপে কৈলাসে যাত্রা করেছিলেন। হিন্দু ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন যে কৈলাস পর্বত হল মেরু পর্বত, যা মহাবিশ্বের অক্ষ এবং এটি ভগবান শঙ্করের প্রধান আবাস। এখানে দেবী সতীর দেহের ডান হাত পড়েছিল। অতএব একটি পাথর শিলা তার রূপ হিসাবে এখানে পূজা করা হয়। এখানে রয়েছে শক্তিপীঠ। কিছু লোক বিশ্বাস করেন যে গুরু নানকও এখানে কয়েকদিন অবস্থান করেছিলেন এবং ধ্যান করেছিলেন। তাই শিখদের জন্য এটি একটি পবিত্র স্থান। জমদার কৈলাস মানস সরোবরের কাছে অবস্থিত।
এখান থেকে কৈলাস স্পর্শস্থান এবং কৈলাস প্রদক্ষিণ শুরু করতে হয়। প্রায় 12 কিমি যাত্রা শুরু হয় জমদার থেকে। নির্জন পথের দুপাশে পাথুরে আর বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। দুই পাহাড়ের মাঝখানে বরফের নদী তার অস্তিত্ব অনুভব করে। এর উত্তরে কৈলাস পর্বত এবং পশ্চিমে রক্ষাতল হ্রদ। সংস্কৃত শব্দ মানস সরোবর মানস এবং সরোবর নিয়ে গঠিত, যার আক্ষরিক অর্থ মনির হ্রদ। কথিত আছে যে মানস সরোবর হল সেই হ্রদ যেখানে মাতা পার্বতী স্নান করতেন এবং বিশ্বাস অনুসারে তিনি আজও তা করেন। বিজ্ঞানীরা বলছেন যে এই হ্রদগুলি প্রাকৃতিকভাবে তৈরি হয়েছিল নাকি এইভাবে তৈরি হয়েছিল তা এখনও রহস্য। যাই হোক, পুরাণ অনুসারে সমুদ্রপৃষ্ঠ থেকে 17,000 ফুট উচ্চতায় অবস্থিত এই 300 ফুট গভীর মিষ্টি জলের হ্রদটি ভগীরথের তপস্যায় ভগবান শিবের খুশিতে উদ্ভূত হয়েছিল। পুরাণ অনুসারে ভগবান শঙ্কর প্রকাশিত জলের বেগের কারণে যে হ্রদটি তৈরি হয়েছিল, পরে এর নাম হয় মানস সরোবর। অন্য একটি বিশ্বাস অনুসারে ভগবান ব্রহ্মা পরম পিতা পরমাত্মার আনন্দাশ্রু তাঁর কমণ্ডলে রেখেছিলেন এবং এই ভূমিতে ত্রয়াষ্টকম স্বর্গের একই স্থানে মানস সরোবর প্রতিষ্ঠা করেছিলেন। শাক্তগ্রন্থ অনুসারে দেবী সতীর ডান হাত এই স্থানে পড়েছিল, যেখান থেকে এই হ্রদটি তৈরি হয়েছিল। তাই এখানে একটি পাথরের শিলাকে এর রূপ হিসাবে পুজো করা হয়। তাই এটি 51টি সতীপীঠের মধ্যে একটি হিসেবে বিবেচিত। বিশ্বাস করা হয় যে একজন ব্যক্তি একবার মানস সরোবরে ডুব দিলে তিনি রুদ্রলোকে পৌঁছতে পারেন। মানস সরোবর হল পাহাড়ে ঘেরা একটি হ্রদ, যাকে পুরাণকাররা ক্ষীরসাগর বলে ডাকেন। এও বিশ্বাস করা হয় মহারাজা মান্ধাতা মানস সরোবর হ্রদ আবিষ্কার করেছিলেন এবং এর তীরে বহু বছর ধরে তপস্যা করেছিলেন, যা এই পাহাড়ের পাদদেশে অবস্থিত। সরোবরের পশ্চিম তীরে একটি ছোট্ট পর্বতে অনেকগুলি গুহা আছে, যার মধ্যে সবথেকে বড় যেটি, সেখানে রয়েছে হর পার্বতীর মূর্তি ও শিবলিঙ্গ। আগে একবার বলে এসেছি কোন কোন পুরাণে সুমেরু পর্বতকে কৈলাস পর্বত বলা হয়েছে। ব্রহ্মপুরাণের 39তম অধ্যায়ে বলা হয়েছে সুমেরু পর্বতে জ্যোতিষস্থল নামে এক রত্নময় বিচিত্র শৃঙ্গ আছে। ওই শৃঙ্গ সর্বলোকের নমস্কৃত। অপ্রমেয় ত্রিলোকবাসীরা এর পূজা করে থাকে। পুরাকালে দেবাদিদেব শঙ্কর এই রত্নখচিত গিরিতটে উপবিষ্ট ছিলেন। উমাও তার পাশেই বসেছিলেন, কারণ গৌরী কখনো হরকে ছাড়া থাকতে পারে না। দেবতারা, বসুরা, অশ্বিনী কুমারদ্বয় এবং যক্ষপতি কৈলাসবাসী রাজা বৈশ্রবণ তাদের উপাসনা করেছিলেন। মহাভারতে যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞের সময় অর্জুন হিমালয় এবং তিব্বত অঞ্চল জয় করে ওই স্থানের রাজাদের থেকে যজ্ঞের জন্য বহু ধনরত্ন নিয়ে আসেন। ব্যাসদেব কৈলাসে গিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে কৈলাসে ভ্রমণে যান। এছাড়া মহাকবি কালিদাসের মেঘদূত ও কুমার সম্ভবে কৈলাস ও মানস সরোবরের কথা আছে। 7ম শতাব্দীর বিখ্যাত নাট্যকার বাণভট্ট তার হর্ষচরিতে মানস সরোবরকে পদ্মদিঘি হিসেবে বর্ণনা করা হয়েছে। এছাড়াও শঙ্করাচার্য অতীশ দীপঙ্কর সহ অনেক সাধক এখানে সাধনা করেছেন। তবে যাকে নিয়ে এই এত আলোচনা, কৈলাস পর্বত, জানেন কি, একবার এক বৌদ্ধ ভিক্ষুকও চেষ্টা করেছিলেন কৈলাস পর্বত আরোহণ করার। নাম মিলারেপা। তার কথা যদিও আমরা আজকের অনুষ্ঠানের প্রথমেই শুনিয়েছিলাম, জেনেছিলাম তিনি কৈলাস পর্বত আরোহণের চেষ্টা করেছিলেন, কিন্তু তারপর কৈলাস পর্বতের শিখরে পৌঁছতে ব্যর্থ হলেও কোন অলৌকিক ঘটনার নীরব সাক্ষী রয়ে গিয়েছিলেন তিনি, সেই কাহিনী জানতে হলে অবশ্যই শুনুন আমাদের পরবর্তী পর্ব।
প্রভু বুদ্ধ লাগি আমি ভিক্ষা মাগি, ওগো পুরবাসী কে রয়েছে জাগি, অনাথ পিণ্ডদ কহিলা অম্বুদ নিনাদে, সদ্য মিলিতেছে তরুণ তপন, আলস্যে অরুণ সহাস্য লোচন, শ্রাবস্তিপুরীর গগন লগন প্রাসাদে। এই মহাবিশ্বে কখনো কখনো আমাদের অবিশ্বাস্য বিশ্বাস করতে হয়, তখনই আমরা পরমের কাছে আত্মসমর্পণ করি। কৈলাস পর্বত পৃথিবীর এমন একটি স্থান যা বিভিন্ন কারণে সর্বজনীনভাবে ঐশ্বরিক হিসাবে গৃহীত হয়েছে। সংস্কৃতে কৈলাস থেকে কৈলাসের উৎপত্তি, কারণ বরফে ঢাকা কৈলাসকে দেখতে স্ফটিকের মতো মনে হয়। মাউন্ট কৈলাস জয় করা কেন অসম্ভব তা অবশ্য আজও অজানা। বিভিন্ন বিজ্ঞানীদের গবেষণার ভিত্তিতে বলা হয় যে কৈলাস পর্বত মহাকাশীয় গোলকের ঘূর্ণনের অক্ষ। বেদ ও পৌরাণিক গ্রন্থ রামায়ণে উল্লেখ থাকার পর কৈলাস পর্বতকেও বৈজ্ঞানিকভাবে অক্ষমুণ্ডী হিসাবে আবিষ্কৃত করা হয়েছে। বিভিন্ন গবেষণা প্রমাণ করেছে যে সর্বোত্তম ঐশ্বরিক শিখর হল বিশ্বের কেন্দ্র এবং বিশ্ব জুড়ে উল্লেখযোগ্য স্মৃতিস্তম্ভের সাথে সংযুক্ত। ইংল্যান্ডের ঐতিহাসিক ল্যান্ডমার্ক স্টোনহেঞ্জ এখান থেকে প্রায় ৬,৬৬৬ কিমি দূরে। এই একই মাত্রা উত্তর মেরুর সাথেও যায়, যা পর্বত থেকে ৬,৬৬৬ কিমি দূরে অবস্থিত। হিন্দু ধর্ম ছাড়াও বৌদ্ধ ও জৈন ধর্মের অনুসারীরাও এই কৈলাস পর্বতকে পবিত্র বলে মনে করেন। জৈন ধর্মে এই পর্বতের অঞ্চলকে অষ্টপদ বলা হয়। এখান থেকেই তাদের প্রথম তীর্থঙ্কর ঋষভদেব মোক্ষ লাভ করেন। একই সাথে বৌদ্ধ ধর্মের অনুসারীরাও এই পর্বতকে গৌতম বুদ্ধের আবাস বলে মনে করে। বুদ্ধের ডেমচোক রূপ কৈলাস পর্বত থেকেই নির্বাণ লাভ করেছিল। তিব্বতে প্রচলিত প্রাচীন কিংবদন্তি হল গুরু মিলারেপা। তিব্বতী ঐতিহ্য অনুযায়ী ১১ শতকে মিলারেপা নামে এক বজ্রযানী বৌদ্ধ সন্ন্যাসী এই পর্বতের চূড়ার কাছাকাছি উঠতে সমর্থ হয়েছিলেন। তিনি নাকি সেখান থেকে ফিরে এসে সকলকে সাবধানও করেন যে ঈশ্বরের বাসস্থানে না যাওয়াই ভালো। তারপরেও নাকি অনেকে সেখানে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা হয় পথভ্রষ্ট হয়েছেন অথবা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মারা গিয়েছেন। ফলে অধরাই থেকে গিয়েছে কৈলাস পর্বতের চূড়া। মিলারেপা নাকি এও বলেছিলেন যে একমাত্র সেই মানুষই পারবে এই শীর্ষে যেতে যার গায়ে কোনো চামড়া নেই। কৈলাস পর্বতের এই ধর্মীয় বিশ্বাসের পরিপ্রেক্ষিতে চীন সরকার কৈলাস পর্বতের চূড়ায় আরোহণ নিষিদ্ধ করেছে। একাদশ শতাব্দীতে পশ্চিম তিব্বতের এক সম্ভ্রান্ত ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন জেতসুন মিলারেপা। বাবার মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছিলেন তার কাকা এবং কাকিমা। মিলারেপা তার কাকা কাকিমাকে শিক্ষা দেওয়ার জন্য চলে গিয়েছিলেন তন্ত্রমন্ত্র ও কালা জাদু শিখতে। আর এই কালা জাদু শিক্ষা পরখ করার জন্য তিনি বহু মানুষকে হত্যা করেছিলেন। কিন্তু একসময় মিলারেপার মধ্যে তীব্র অনুশোচনার জন্ম হয়। পরবর্তীতে তিনি বৌদ্ধ ধর্মের কাইগু শাখার সিদ্ধা মারপা লোৎসাওয়ার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। প্রভু বুদ্ধের আলোয় আলোকিত মিলারেপা তিব্বতের ইতিহাসের অন্যতম সিদ্ধ পুরুষ হয়ে উঠেছিলেন। তিব্বত তখন পরিচালিত হতো বনো ধর্মের সিদ্ধ পুরুষ নারো বনচুংয়ের কথায়। এমন সময় পবিত্র মানস সরোবরের অধিকার নিয়ে বৌদ্ধ ও বনো ধর্মাবলম্বী মানুষদের মধ্যে তুমুল বাক বিতণ্ডা শুরু হয়েছিল। একই সাথে মিলারেপা এবং বনচুংয়ের মধ্যে শুরু হয়েছিল কালা জাদুর লড়াই। এই লড়াইয়ে তিনি জিতবেন, তিনিই পাবেন পবিত্র মানস সরোবরের অধিকার। কিন্তু অনেক চেষ্টা পরেও কেউ কাউকে হারাতে পারেনি। তখন ঠিক হয়েছিল যিনি আগে কৈলাস পর্বতের চূড়ায় পা রাখবেন তাঁর দখলেই থাকবে মানস সরোবর। প্রতিযোগিতা লড়ার জন্য মিলারেপা ও বনচুং পৌঁছে গিয়েছিলেন কৈলাস পর্বতের পাদদেশে।
বঞ্চং বসে পড়েছিলেন তার নিজের সুদৃশ্য জয়ঢাকের ওপর, আর সেই জয়ঢাক উড়ে যাচ্ছিল কৈলাস পর্বতের শৃঙ্গের দিকে। কিন্তু তখনও ধ্যানমগ্ন অবস্থায় বসেছিলেন বৌদ্ধ ভিক্ষুক মিলারেপা। এভাবে একসময় বঞ্চং প্রায় পৌঁছে গিয়েছিলেন কৈলাস পর্বতের শৃঙ্গের কাছাকাছি। ঠিক তখনই ধ্যানমগ্ন অবস্থা থেকে চোখ খুলেছিলেন মিলারেপা। কৈলাস পর্বতের চূড়া ঘিরে রাখা কালো মেঘের মধ্যে ফাটল দেখা দিয়েছিল। সূর্যের এক অস্বাভাবিক উজ্জ্বল আলোর রশ্মি এসে পড়েছিল মিলারেপার শরীরে। সেই অদ্ভুত সূর্যরশ্মিটি ধরে বঞ্চংয়ের অনেক আগেই মিলারেপা কৈলাস পর্বতের চূড়ায় পৌঁছে গিয়েছিলেন এবং সেই সাথে নিয়েছিলেন মানস সরোবরের দখল। তবে কৈলাস পর্বতের চূড়া থেকে নেমে এসে মিলারেপা বলেছিলেন, কেউ যেন কোনো দিন এই পর্বতের চূড়ায় আরোহণের চেষ্টা না করে, কারণ কৈলাস পর্বতের চূড়ায় বিশ্রাম নিচ্ছেন স্বয়ং ভগবান। দেবতাদের আবাস স্থলে যেন মানুষ গিয়ে কোনো বিরক্ত না করে। ভাবতে অবাক লাগে, আজ অবধি কোনো পর্যটক, বিজ্ঞানী কিংবা স্যাটেলাইট কৈলাসের চূড়ায় পৌঁছনোর রহস্য উদ্ঘাটন করতে পারেনি। এমনকি চূড়ায় আরোহণের জন্য কোনো শত্রুও আবিষ্কার করতে পারেনি। আপনি কি জানেন কিভাবে সৃষ্টি হলো কৈলাসের সেই ঐশ্বরিক নদীগুলোর? যদি না জেনে থাকেন চিন্তা নেই, আমরা সেই কাহিনী আপনাদের জানাবো। তবে তার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে পরবর্তী পর্ব পর্যন্ত। ছয়টি পর্বতশ্রেণী একত্রে পদ্মফুলের পাপড়ির মতো ঘিরে আছে কৈলাস পর্বতকে। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি কৈলাস শিব ঠাকুরের বাড়ি। সেখানে দেবাদিদেব মহাদেব জগজ্জননী মাতা পার্বতীকে নিয়ে থাকেন। সেখানে কার্তিক, গণেশ সকলেই থাকেন। আরও থাকেন ভূতনাথের অনুচর নন্দী, ভৃঙ্গি প্রমুখ। যাই হোক, হিন্দুর চিরপবিত্র তীর্থভূমি কৈলাস, সাথে মানস সরোবর। কত সাধু সন্ত এখানে তপস্যা করেছেন যুগ যুগ ধরে। কৈলাস ও মানস সরোবর এখন ভারতের অংশ নয়, কারণ চীন তিব্বত দখলের পর হিমালয়ের ওই অংশ এখন চীনের। হিন্দুদের প্রাচীনতম পবিত্র ধর্মগ্রন্থ ঋগ্বেদে কৈলাস কিংবা মানস সরোবরের কথা না থাকলেও মেরু পর্বতের কথা আছে। অনেকে এই মেরু পর্বতকেই বেদের দেবতা রুদ্রের অবস্থান গণ্য করেন। ঋগ্বেদের রুদ্র শিবেরই সমার্থক। সেকালে সুমেরু পর্বতকে পৃথিবীর মধ্যবিন্দু হিসেবে গণনা করা হতো। পৌরাণিক যুগে এসে আমরা কৈলাস ও মানস সরোবরের নানা বর্ণনা পাই। বাল্মীকি রামায়ণের বালকাণ্ডে সরজু নদীর উৎপত্তি সম্পর্কে বলা হয়েছে, ব্রহ্মা কৈলাস পর্বতে তার মন থেকে এক সরোবর সৃষ্টি করেছেন, তাই সেটার নাম মানস সরোবর। সরোবর থেকে নিঃসৃত নদী, তাই তার নাম সরজু। এই মানস সরোবর থেকে উৎপত্তি হয়েছে মহাপবিত্র চারটি নদী, যথাক্রমে সাংপো বা ব্রহ্মপুত্র, সিন্ধু, শতদ্রু এবং কর্ণালীর। কৈলাস পর্বতকে চারিদিক থেকে এই চারটি নদী ব্রহ্মপুত্র, সিন্ধু, শতদ্রু এবং কর্ণালী ঘিরে রেখেছে। এই কর্ণালী নদী নেপাল হয়ে ভারতে এসে মেশে কালী নদীর সাথে, আর কালী নদীর উপনদী হয় সরজু। বাল্মীকি রামায়ণে এসব পৌরাণিক ভাষায় প্রায় হুবহু বর্ণিত আছে। মহাভারতের বিখ্যাত রাজা মান্ধাতা প্রথম মানস সরোবরের খোঁজ পান। তিনি সেখানে তপস্যা করেন, তাই তার নামে সরোবরের দক্ষিণ তীরের শৈলশ্রেণীর নামকরণ করা হয়, যার নাম গুরলা মান্ধাতা। এখানে কৈলাসকে দেবাদিদেব শিব জ্ঞানে পুজো করা হয়। তীর্থযাত্রীরা বেলপাতা, ধূপ, কর্পূর ইত্যাদি সঙ্গে করে নিয়ে যান। এখানে অনেক সাধন গুহা আছে। বহু সাধক এখানে সাধনা করেছে। তার মধ্যে একজনের নাম আমরা স্মরণ করতে পারি,
তিনি হলেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজ। তিনি প্রথম কৈলাসে যান 1928 সালে, তারপর 1936 থেকে 37 সালে এবং তৃতীয়বার 1943 থেকে 44 সালে। তিনি এখানে সাধন ভজন করেন, নৌকো নিয়ে মানস সরোবর ভ্রমণ করেন। তিনি প্রথম বর্ণনা করেন কিভাবে শীতকালে সরোবরের জল জমে যায়, আবার কেমন করে সেটা গলে জলে পরিণত হয়। তিনি ব্রহ্মপুত্র, সিন্ধু, শতদ্রু এবং কর্ণালী নদীগুলির উৎস মুখ পরিদর্শন করে তার সঠিক বিবরণ দেন। 1938 সালে তার পিলিগ্রিমস কম্প্যানিয়ন টু দ্য হোলি কৈলাস অ্যান্ড মানস সরোবর বইটি প্রকাশিত হয়। 1939 সালে বের হয় এক্সপ্লোরেশন ইন টিবেট। তিনি এই অঞ্চলের সঠিক মানচিত্র তৈরি করেন, যেটা সার্ভে অফ ইন্ডিয়া নির্ভুল বলে গণ্য করে। 1949 সালে তার কৈলাস মানস সরোবর বইটি প্রকাশিত হয় ইংরাজিতে। এই পবিত্র মানস সরোবরে স্নান করে তীর্থযাত্রীরা কৈলাস শিখরের দিকে মুখ করে বসে শিব পুজো করে থাকেন। পুরাণ মতে মানস সরোবর 51 পীঠের অন্যতম একটি পীঠস্থান। এই পীঠের দেবী দ্রাক্ষায়ণী ভৈরব অমর। সরোবরের পশ্চিম তীরে একটি ছোট্ট পর্বতে অনেকগুলি গুহা আছে। তার মধ্যে সবথেকে বড় যেটি, সেখানে রয়েছে হর পার্বতীর মূর্তি ও শিবলিঙ্গ। আগে একবার বলে এসেছি কোন কোন পুরাণে সুমেরু পর্বতকে কৈলাস পর্বত বলা হয়েছে। ব্রহ্মপুরাণের 39তম অধ্যায়ে বলা হয়েছে সুমেরু পর্বতে জ্যোতিস্থল নামে এক রত্নময় বিচিত্র শৃঙ্গ আছে। এই শৃঙ্গ সর্বলোকের নমস্কৃত। অপ্রমেয় ত্রিলোকবাসীরা এর পূজা করে থাকেন। পুরাকালে দেবাদিদেব শঙ্কর ওই রত্নখচিত গিরিতটে উপবিষ্ট ছিলেন। উমাও তার পাশে বসেছিলেন, কারণ গৌরী কখনো হরকে ছাড়া থাকতে পারেন না। দেবতারা, বসুরা, অশ্বিনী কুমারদ্বয় এবং যক্ষপতি কৈলাসবাসী রাজা বৈশ্রবণ তাদের উপাসনা করেছিলেন। মহাভারতের যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞের সময় অর্জুন হিমালয় এবং তিব্বত অঞ্চল জয় করে ওই স্থানের রাজাদের থেকে যজ্ঞের জন্য বহু ধনরত্ন নিয়ে আসেন। ব্যাসদেব কৈলাসে গিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে কৈলাসে ভ্রমণে যান। এছাড়া মহাকবি কালিদাসের মেঘদূত ও কুমার সম্ভবে কৈলাস ও মানস সরোবরের কথা আছে। 7ম শতাব্দীর বিখ্যাত নাট্যকার বাণভট্ট তার হর্ষচরিতে মানস সরোবরকে পদ্মদিঘি হিসাবে বর্ণনা করেছেন। এছাড়াও শঙ্করাচার্য অতীশ দীপঙ্কর সহ অনেক সাধক এখানে সাধনা করেছেন। হিমালয়ের কৈলাস এবং নিকটবর্তী এই মানস সরোবর হ্রদ থেকেই এশিয়ার সিন্ধু, গঙ্গা, সেতুলেজ নদী এবং ব্রহ্মপুত্র নদের জন্ম হয়েছে। সেখান থেকে উৎপন্ন হয়ে এই 4টি নদী হাজার হাজার মাইল পথ প্রবাহিত হয়ে ভারত মহাসাগরে পতিত হয়েছে। এই নদীগুলি থেকেই আবার পরবর্তীকালে গঙ্গা, সরস্বতী সহ একাধিক নদী প্রবাহিত হতে শুরু করেছে। কৈলাসের চারদিকে বিভিন্ন পশুর মুখ রয়েছে। এই মুখ থেকেই নদীর উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। কৈলাসের পূর্বে অশ্বমুখ, পশ্চিমে হস্তিমুখ, উত্তরে সিংহমুখ ও দক্ষিণে ময়ূরের মুখ বর্তমান। সিন্ধু নদ তিব্বতের মানস সরোবরের কাছে 5182 মিটার উচ্চতায় কৈলাস পর্বতের একটি হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে। কৈলাস পাহাড়ের পায়ের কাছে আছে মানস সরোবর এবং রাক্ষস তাল। এই দুই হ্রদ এশিয়ার বেশ কিছু দীর্ঘতম নদীর উৎস। 14,950 ফিট উচ্চতায় মানস সরোবর বিশ্বের উচ্চতম মিষ্টি জলের হ্রদ। পৃথিবীর আজব সৃষ্টি মানস, রাক্ষস দুই হ্রদ পাশাপাশি আছে, অথচ মানসে আছে মিষ্টি জল আর রাক্ষসে আছে নোনা জল। মানস সরোবরের জল শান্ত, কিন্তু রাক্ষস তালের জল অশান্ত। রামায়ণে বলা হয়েছে শিবের পরম ভক্ত রাবণ তপস্যা বলে সৃষ্টি করেছিলেন এই হ্রদ, তাই এর নাম রাক্ষস তাল। কৈলাস অঞ্চলে অবস্থিত হ্রদগুলির আকৃতি রহস্যময়।
মানস সরোবর পূর্ণ গোলাকার এক জলাশয়, রাক্ষসতালের আকৃতি অর্ধচন্দ্রাকার। এরা নাকি সূর্য চন্দ্রের শক্তিকে প্রকাশ করে। তবে শুধু নদ নদী নয়, গোটা কৈলাসের সমস্ত সৃষ্টির পরতে পরতে রহস্য, যা শুনতে বোধহয় আমাদের গায়ের লোমও খাড়া হয়ে যায়। বিজ্ঞান আর বিশ্বাস যেন সেই স্থানে অবিরাম সংঘর্ষ চালাচ্ছে। কি সেই কাহিনী, কি কি রহস্য আজও অধরা কৈলাসের অন্দরমহলে? জানতে হলে শুনতে থাকুন আমাদের পরবর্তী পর্ব। ऐसा डमरू बजाया भोलानाथ ने, পুরা কৈলাস পর্বত মগন হো গয়া। সৃষ্টির আদিতে রয়েছে শিব। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রথমে জন্ম হয়েছে ভগবান শিবের। তিনি আদি অনন্ত। তিনি সবসময়ই ধ্যানরত অবস্থায় থাকেন এবং তৃতীয় নেত্র দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিদর্শন করেন। শিবকে ভোলানাথ হিসেবেও আমরা সবাই চিনে থাকি। তিনি সহজেই সব ভক্তের অপরাধ ভুলে যান এবং তাদের ক্ষমা করে দেন। এজন্যেই তাকে ভোলানাথ বলা হয়ে থাকে। জনশ্রুতি আছে, প্রভু শিব তাদের সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করে থাকেন। প্রভু শিবের জন্য সাধনা করলে ভক্তরা কখনো খালি হাতে ফিরে যায় না। তিনি সাধনায় তুষ্ট হয়ে ভক্তদের কোনো না কোনো বর দিয়ে থাকেন। সনাতন হিন্দু ধর্মে বলে কৈলাস পর্বতের বুকেই নাকি সংসার হর পার্বতীর। তাই এই আধ্যাত্মিক কৈলাস পর্বতের নাম হিন্দু ধর্মের ঘরে ঘরে প্রচারিত। বহু কাহিনী, ইতিহাস, গল্প, গুজব ছড়িয়ে রয়েছে এই বিস্ময়কর স্থানটিকে কেন্দ্র করে। বিজ্ঞান অবশ্য কিছু ব্যাখ্যা দিয়েছে, তবে ওই যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই ধর্মপ্রাণ মানুষ সেই বিশ্বাসকে আঁকড়েই যেন কৈলাসের মাহাত্ম্যে আজও ডুবে আছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রাচীন ধনকুবের নগরী রয়েছে। আবার প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি নিজের জীবদ্দশায় ভালো পুণ্যকর্ম করেন, তাঁরা মৃত্যুর পর কৈলাস পর্বতে স্থান লাভ করেন। কৈলাস পর্বতের আশেপাশে নাকি আজও স্বয়ং মহেশ্বরের উপস্থিতি অনুভব করা যায়। কথিত আছে যে কৈলাস পর্বত বা মানস সরোবর হ্রদের কাছাকাছি এলে ব্যক্তি ক্রমাগত একটি ধ্বনি শুনতে পায়। এই ধ্বনিটি ডমরু বা ওমের মতো শুনতে। তবে বৈজ্ঞানিকদের মতে এটি বরফ গলার শব্দও হতে পারে, বা হতে পারে আলো এবং শব্দের মধ্যে এমন একটি ইন্টারপ্লে রয়েছে যা থেকে ওম শব্দটি শোনা যায়। কৈলাস শিবের বাস। শোনা যায় নাকি এই পর্বতের প্রতিটি দেওয়ালে নিজে থেকেই বরফের ওম চিহ্ন অঙ্কিত হয়ে যায়, যা কোনো চমৎকারের চেয়ে কম নয়। ভাবলেই যা আমাদের শিহরিত করে তোলে। কৈলাসের মতো রহস্যময় পর্বত সারা পৃথিবীতেই আরেকটিও নেই, কারণ পর্বতকে ঘিরে যুগ যুগ ধরে আবর্তিত হয়ে চলেছে রহস্যের কুয়াশা। এমন কিছু বিস্ময়কর ঘটনার উল্লেখ করেন স্থানীয় মানুষ এবং তীর্থযাত্রীরা। বুদ্ধিতে যেগুলির ব্যাখ্যা মেলে না। তারা বলেন দিনের বিভিন্ন সময় নাকি রং পাল্টায় কৈলাস পর্বত। একই সঙ্গে বদলে যায় কৈলাসের ভূপ্রকৃতি। কৈলাসের আঙিনায় পৌঁছে যাওয়া মানুষের শরীরে দ্রুত ফুটে ওঠে বার্ধক্যের ছাপ। অস্বাভাবিকভাবে বাড়তে থাকে নখ ও চুল। রহস্য গভীর করে তোলে কৈলাস পর্বতের গায়ে বরফ ও পাথরের মিলে গিয়ে তৈরি হওয়া পবিত্র স্বস্তিকা এবং ওম চিহ্ন। হ্যাঁ, এই কথা একদম সত্য। গুগল আর্থের তোলা এরকমই একটি ছবিকে নিয়ে একসময় উত্তাল হয় গোটা বিশ্ব। যে ছবিতে দেখা যায় কৈলাস পর্বতের একটি বিশেষ জায়গায় আলো ও ছায়া একসাথে মিলে গিয়ে সৃষ্টি করেছে হাস্যরত শিবের মুখ। পরিক্রমা পথের মালবাহক ও গাইডেরা শোনান এইরকমই নানা রকম কাহিনী, যে কাহিনীগুলির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়। তারা বলেন 4 জন ইউরোপীয় বিজ্ঞানীর কথা। বারণ করা সত্ত্বেও তারা কৈলাস শিখরে পৌঁছতে চেয়েছিলেন।
তবে শেষ পর্যন্ত গিরিপথ ধরে কিছুটা উঠেই তারা নেমে এসেছিলেন, ফিরে আসার কারণ না জানিয়েই। ফিরে গিয়েছিলেন দেশে। সেই 4 জনের মধ্যে 2 জন বিজ্ঞানী প্রাণও হারিয়েছিলেন অজানা কোনো কারণে, তাও আবার মাত্র 2 বছরের মধ্যে। তাই আজও রহস্যের মেঘ ঘনীভূত হয়ে আছে কৈলাসের প্রত্যেকটি ভিত্তিপ্রস্তর জুড়ে। পৌরাণিক বিশ্বাস অনুসারে কৈলাস হল কুবেরের শহর। এখান থেকেই গঙ্গা মহাবিষ্ণুর কর্কশ থেকে বের হয়ে কৈলাস পর্বতের চূড়ায় অবস্থান করছে। কৈলাস পর্বতের উপরে স্বর্গ এবং নিচে মৃতভূমি। শিবপুরাণ, স্কন্দপুরাণ, মৎস্যপুরাণ ইত্যাদির একটি পৃথক অধ্যায় রয়েছে কৈলাসখণ্ড নামে, যেখানে এর মহিমা প্রশংসিত। অনেকেই দাবি করেছে যে কৈলাস পর্বতের আকাশে নাকি বহুবার 7 ধরনের আলোকসজ্জা জ্বলতে দেখা গেছে। তবে নাসার বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এটি এখানে চৌম্বকীয় বলের কারণে হতে পারে। এখানে চৌম্বকীয় শক্তি আকাশের সাথে সংযোগ স্থাপন করতে পারে এবং সেভাবেই কখনো কখনো এই জাতীয় জিনিস তৈরি হতে পারে। তবে বিশ্বব্যাপী হিন্দুদের বিশ্বাস, কৈলাস পর্বতে প্রভু শঙ্কর বিরাজমান রয়েছেন। এই পর্বতের উপরে স্বর্গ এবং নিচে মৃতভূমি। এর বাহ্যিক পরিধি প্রায় 52 কিলোমিটার। কৈলাসের মানস সরোবর হল চারদিকে পর্বত দ্বারা বেষ্টিত এমন একটি হ্রদ, যাকে পুরাণে ক্ষীরসাগর হিসাবে বর্ণনা করা হয়েছে। ক্ষীরসাগর কৈলাস থেকে 40 কিলোমিটার দূরে। এই ক্ষীরসাগর বিষ্ণুর অস্থায়ী বাসস্থান। কৈলাস পর্বতের দক্ষিণ অংশকে নীলা হিসেবে বিবেচনা করা হয়। পূর্ব অংশটি স্ফটিক, পশ্চিম অংশটি রুবি এবং উত্তরটি সোনার হিসেবে বিবেচিত করা হয়। এই পবিত্র স্থানটিকে ভারতীয় দর্শনের হৃদয়ের সঙ্গে তুলনা করা হয়, যা ভারতীয় সভ্যতার ঝলককে ফুটিয়ে তোলে। এবার এগিয়ে যাওয়ার পালা স্বর্গের সিঁড়ির দিকে। কি সেই সিঁড়ি? সত্যি কি সেখান দিয়ে স্বর্গে যাওয়ার রাস্তা রয়েছে, নাকি পুরোটাই বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর? জানতে হলে অবশ্যই শুনতে থাকুন আমাদের পরবর্তী পর্ব। হরগৌরী প্রাণনাথ, মাথার উপর জগন্নাথ, এইবার উদ্ধার করো শিব 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 হে। কৈলাস পর্বত বিশ্বের পবিত্রতম পর্বত, মহাবিশ্বের কেন্দ্র হিসেবে পরিচিত এই স্থান। এই শিখরটি স্বর্গের সিঁড়ি হিসেবে পরিচিত। কৈলাস পর্বত হল সত্য, শিব ও সুন্দরের মিলন। এই কৈলাসকে ঘিরে রয়েছে বিভিন্ন রহস্য, কাহিনী ও বিশ্বাস। প্রাচীন ধর্মগ্রন্থ ও বেদ অনুযায়ী কৈলাস পর্বত পৃথিবীর ও স্বর্গের মধ্যে সেতুর কাজ করে। মহাভারত অনুযায়ী কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে মোক্ষ লাভের জন্য কৈলাস পর্বতে আরোহণ করেছিলেন পাণ্ডবরা। তবে শেষ পর্যন্ত একা যুধিষ্ঠিরই এই পথ ধরে স্বর্গের দ্বারে পৌঁছতে পেরেছিলেন। হিন্দুদের প্রাচীনতম ধর্মগ্রন্থ ঋগ্বেদে স্বর্গের অবস্থান নির্দেশ করা আছে। তবে এই স্বর্গ মহাকাশে নয়, পৃথিবী পৃষ্ঠের উপরেই একটা স্থান। এখানে যেতে হলে প্রথমে মহা হিমগিরি বা হিমালয় পর্বত অতিক্রম করতে হয়। তারপর পার হতে হবে মহা বালুকা ভূমি বা তিব্বতের গোবি মরুভূমি। কথিত আছে পঞ্চপাণ্ডবরা এই গোবি মরুভূমি অতিক্রম করেই মেরু পর্বতে অর্থাৎ পর্বতের আলতাই পর্বতে পৌঁছেছিলেন। এই মেরু পর্বতের উপরে অবস্থিত একটি জনপদের নামই হল স্বর্গ। পুরাণ থেকে জানা যায় এই জনপদের অধিবাসীদের পরিচিতি ছিল দেবতা নামে। মহাভারতের পঞ্চপাণ্ডবরা বর্ণিত পথ ধরেই স্বর্গে পৌঁছেছিলেন, যেখানে যুধিষ্ঠির ভিন্ন দ্রৌপদী সহ অন্য সকল পাণ্ডবদেরকে কাল গ্রাস করেছিল। মেরু পর্বতকে পৃথিবীর মধ্যবিন্দু হিসেবে গণনা করা হয়। হিন্দু পুরাণে এই মেরু পর্বতকেই কৈলাস পর্বত নামে অভিহিত করা হয়েছে। এই পর্বতের শৃঙ্গ বা শীর্ষদেশের রং সোনালি, যা প্রাচুর্য আর সম্পদকে বিম্বিত করে থাকে। এখানে হিন্দু পুরাণের শিব, বিষ্ণু, ব্রহ্মা
এবং অন্যান্য দেবতারাও বসবাস করতেন। অনেকটা গ্রিক পুরাণের দেবতা জিউসের অবস্থান অলিম্পাস পর্বতের মতো। বৌদ্ধ পুরাণ অনুসারে মেরু পর্বতের চতুর্দিক ঘিরে আছে 7টি পর্বতমালা। এরাও সোনালী বর্ণের। প্রতিটি পর্বতমালা আবার সমুদ্র দ্বারা পরস্পরের থেকে বিচ্ছিন্ন রয়েছে। হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ বেদে যেমন উল্লেখ আছে, কৈলাস পর্বত স্বর্গ ও পৃথিবীর মধ্যে একটি সিঁড়ি। বিশ্বাস করা হয় যে পঞ্চপাণ্ডব ও তাদের সহধর্মিণী দ্রৌপদী একসাথে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও স্বর্গের দরজা শুধুমাত্র যুধিষ্ঠিরের জন্যই খুলেছিল। পিরামিড আকৃতির কৈলাস পর্বতের 4টি ঢাল কম্পাসের চারদিকের মুখোমুখি, যা এটিকে পরিপূর্ণতার প্রতীক করে তোলে। শিবভক্তরা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই স্থান স্বর্গের প্রবেশদ্বার। হিন্দু ধর্মে কৈলাস পর্বতকে পৌরাণিক মেরু পর্বতের সাথে চিহ্নিত করা হয় এবং শিবের আবাস হিসেবে গণ্য করা হয়। বজ্রযান বৌদ্ধ ধর্মে কৈলাস পর্বত সবচেয়ে পবিত্র স্থান, যেখানে সমস্ত ড্রাগন স্রোত একত্রিত হয় এবং এটিকে সম্ভলের প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয়। সূর্যাস্তের সময় আলো ছায়ার খেলায় এই পর্বত এক আকর্ষণীয় স্বস্তিক চিহ্নের আকার ধারণ করে, যাকে সনাতন ধর্মের একটি শুভ চিহ্ন হিসাবে ধরা হয়। হিমালয়ের তো কত কিছুই এমন রয়েছে যার ব্যাখ্যা হয় না। কৈলাসের মতো রহস্যময় পর্বত সারা পৃথিবীতে আর একটিও নেই, কারণ এই পর্বতকে ঘিরে যুগ যুগ ধরে আবর্তিত হয়ে আসছে রহস্যের কুয়াশা। যেমন কৈলাস মানস সরোবরের পথে যেতে অবস্থান করে ওম পাহাড়। হিমালয়ের সারি সারি পর্বত সেখান দিয়ে চলে গিয়েছে। কত যে পর্বত তা গুণে শেষ করা যায় না। ফলে সব পর্বতের কথা কেউ জানেনও না, কেউ খবরও রাখেন না। কিন্তু কৈলাস মানস সরোবরের পথে যারা এগিয়ে যান, তারা একটু পথ ঘুরে হাজির হন হিমালয়েরই একটি পর্বতের সামনে। হিন্দুদের কাছে সেই পর্বত ঈশ্বর সমান। কারণটা পর্বতের দিকে চাইলেই বোঝা যায়। কালো পাথরের এই পর্বতের গায়ে লেগে থাকে বরফ, অন্য সব পাহাড়েরই মতন। তবে এ পর্বতে বরফ জমাটা বাঁধে একটু অন্যভাবে, যা দূর থেকে দেখার সময় চারদিক থেকে ভেসে আসে একটি শব্দ। কৈলাসে গেলে এই ওম ধ্বনিটি অবিরাম শুনতে পাওয়া যায়। অনেকেই মনে করেছেন একটি বিমান কাছাকাছি উড়ছে, কিন্তু মনোযোগ দিয়ে শুনে দেখেছেন এই ধ্বনিটি ডমরু বা ওম ধ্বনির মতো। বিজ্ঞানীরা বলছেন একটি বরফ গলে যাওয়ার শব্দ হতে পারে। এমনও হতে পারে আলো এবং শব্দের মধ্যে এমন মিথস্ক্রিয়া আছে যার কারণে এখান থেকে ওম ধ্বনি শোনা যায়। কিন্তু কি এই ওম? এই ধ্বনির তাৎপর্যই বা ঠিক কি? কেনই বা কৈলাস পর্বতের প্রতিটি দেওয়ালে আঁকা রয়েছে এই অক্ষর? সবটাই জানব, তবে পরবর্তী পর্বে। ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। ओम नमो शिवाय। আমরা নিত্য পুজোয় মন্ত্র উচ্চারণে কোনো কাজের শুরুতে ওম উচ্চারণ করে থাকি। মনে করা হয় এই ওম হলো সৃষ্টির আদি শব্দ। কিন্তু আমরা ঠিক কতটা গুরুত্বের সাথে বা গভীরতার সাথে এই আদি শব্দ উচ্চারণ করে থাকি, কিংবা উচ্চারণের সময় কি আমরা এর সঠিক অর্থ উপলব্ধি করতে পারি? বৈদিক সিদ্ধান্ত অনুযায়ী ওম শব্দের দ্বারা ত্রিগুণাতীত নির্গুণোত্তক ব্রহ্মকে নির্দেশ করা হয়। পুরাণের সিদ্ধান্ত অনুযায়ী ওম শব্দটিকে বিভাজিত করলে অ হস্যৌ ম অর্থাৎ ওম পাওয়া যায়, যার তাৎপর্য অ
তথা বিষ্ণু, হস্যৌ তথা শিব এবং ম তথা ব্রহ্মা। তাই একাক্ষর ওম শব্দের দ্বারা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ সম্মিলিত পরম ব্রহ্ম নিজস্ব রূপে ধরা দেন। তান্ত্রিক সিদ্ধান্ত অনুযায়ী ওম শব্দের দ্বারা সনাতন সচ্চিদানন্দ ব্রহ্ম জন্ম নেন। এটাই কারণ সে বৈদিক হোক বা তান্ত্রিক, প্রত্যেক মন্ত্রে ওম বীজ সবসময় বর্তমান থাকে। ওম এটা একটা ধ্বনি, যা তিনটি ধ্বনির সমন্বয়ে গঠিত। ওমের আসল উচ্চারণ আউম। এই আ উচ্চারণটি আমাদের তালু থেকে হয়, যাকে ব্রহ্ম তালু বলে। উ উচ্চারণটা আমাদের নাভি থেকে হয়, যাকে অনেকে বিষ্ণু অঙ্গ বলেন। আর এই ম উচ্চারণটা আমাদের কণ্ঠ থেকে হয়। আয়ের মাধ্যমে ব্রহ্মা, হস্যের মাধ্যমে বিষ্ণু এবং ময়ের মাধ্যমে মহাদেবকে বোঝানো হয়। আর বাকি অর্ধধ্বনি হল শূন্য, যার মধ্যে ত্রিদেব বিরাজমান থাকেন। ওম সনাতন ধর্মে অনুসৃত প্রতীক চিহ্নের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিরন্তন চিহ্ন, এবং এই শব্দের ধ্বনি ধ্যানের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া সকল ধরনের প্রার্থনার প্রথমে ওম শব্দ উচ্চারণ করা হয়। মূলত ওম শব্দ মহাবিশ্ব ও প্রকৃত বাস্তবতাকে নির্দেশ করে থাকে। ওম শব্দ দিয়ে ভগবানের তিনটি প্রকৃতি অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর নির্দেশ করে থাকে। ধর্মীয় চিহ্ন হলেও ব্যবহারিক জীবনে ওমকারের প্রয়োগ আরও ব্যাপক। প্রত্যেকটি মন্ত্র ওমকার দিয়ে শুরু হয়। চিঠিপত্রের শুরুতেও কেউ কেউ ওমকার লিখে থাকেন। মন্দির, ঠাকুরঘর প্রভৃতি ধর্মীয় স্থানের প্রতীক চিহ্ন রূপেও ওমকার ব্যবহৃত হয়। শাস্ত্রীয় সঙ্গীত, যোগব্যায়াম ওম দিয়েই শুরু হয়। কথিত আছে কৈলাস পর্বতের প্রতিটি বরফের দেওয়ালে নাকি নিজে থেকেই ওম চিহ্ন অঙ্কিত হয়ে যায়। এ যেন এক বিস্ময়কর দৃশ্য। দক্ষিণ দিক থেকে দেখলে কৈলাস পর্বতের গায়ে ওম প্রতীক আছে বলে মনে হয়। বিশেষত পাহাড়ের চূড়া থেকে বিশাল বরফের গর্ত এবং অনুভূমিক শিলা গঠনের ভূপ্রাকৃতিক কারণে এরূপ আকৃতি গঠন করে। তবে ধর্মীয় দিক থেকে এই বিষয়টি বিশ্বাসের সাথে জড়িত। কালো পাথরের এই পর্বতের গায়ে লেগে থাকে বরফ, অন্য সব পাহাড়ের মতোই। তবে এই পর্বতের বরফ জমাট বাঁধে একটু অন্যভাবে, যা দূর থেকে দেখলে ভেসে ওঠে একটি শব্দ। রহস্য গভীর করে তোলে কৈলাস পর্বতের গায়ে বরফ ও পাথরের মেলবন্ধনে তৈরি হওয়া পবিত্র স্বস্তিকা এবং ওম চিহ্ন। হিন্দুদের কাছে সবচেয়ে পবিত্র শব্দ ওম শব্দটি স্পষ্ট ফুটে ওঠে পাহাড়ের গায়ে। এমনভাবে বরফ জমাট বেঁধে থাকে যেন মনে হয় কেউ বিশাল পাহাড়ের গা জুড়ে সাদা রং দিয়ে ওম শব্দটা লিখে দিয়েছে। এভাবে বরফ কেউ সাজাননি, কিন্তু প্রকৃতি এই শিল্পের জন্মদাতা, যা পাহাড়ের গায়ে ফুটিয়ে তোলে পবিত্রতম শব্দ ওম। এই দৃশ্য দেখার জন্য বহু মানুষ হাজির হন এই পর্বতের সামনে। স্বচক্ষে দেখে যান হিমালয়ের এই রহস্যময় খেলা। দেওয়ালে এই ওম চিহ্ন খোদাই হয়ে থাকা যেন এক আধ্যাত্মিক এবং শ্রদ্ধার প্রকাশ। এটি যেন কৈলাস পর্বতের ঐশ্বরিক তাৎপর্যকে স্বীকৃতি দেয়। কৈলাস পর্বতের দেয়ালে ওম চিহ্নের উপস্থিতির সাথে সাথেই এক আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক মিলন প্রতিফলিত হয়। এই ওম প্রতীক কৈলাস পর্বতের গভীর আধ্যাত্মিক আভা ছড়ায় এবং বিভিন্ন ধর্মীয় তথ্য অনুসন্ধানকারীদের কাছে নতুন নতুন রহস্যময় তথ্যের উন্মোচন করে। শুধু তাই নয়, ওম মন্ত্রোচ্চারণ আমাদের শরীর ও মনের জন্য খুবই উপকারী। এটি আমাদের মনে পজিটিভ এনার্জি এনে দেয়, শরীরের নানা অসুখ বিসুখ দূরে রাখে নিয়মিত ওম মন্ত্রোচ্চারণ। ওম শুধুমাত্র একটি শব্দ নয়, বলা হয় এই তরঙ্গ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রবাহিত হচ্ছে। ওম অত্যন্ত শক্তিশালী একটি আওয়াজ।
যা আমাদের মধ্যে অন্তর্নিহিত হয়ে আছে। ওম উচ্চারণ করলে আমাদের শরীর এবং মনের মধ্যে শক্তি প্রবাহিত হয়। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম এবং জৈন ধর্মে ওম শব্দের বিশেষ মাহাত্ম্য আছে। বলা হয় বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার পর এই ওম শব্দটি প্রথম ধ্বনিত হয়েছিল। হিন্দু ধর্ম অনুসারে সকল জীবিত বস্তুর সঙ্গে যুক্ত রয়েছে ওম। আপনি ওম আওয়াজ করে অথবা নিঃশব্দেও উচ্চারণ করতে পারেন। নিয়মিত ওম মন্ত্রোচ্চারণের বিশেষ উপকারিতা রয়েছে। ওম উচ্চারণ করলে আমাদের মন শান্ত হয়, শরীরের মধ্যে পজিটিভ এনার্জি প্রবাহিত হয়। এর ফলে আমাদের মন থেকে নেগেটিভ চিন্তাভাবনা দূর হয়ে যায়। ওম উচ্চারণ করলে আমরা আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারি। মনের যাবতীয় দুশ্চিন্তা ও উদ্বেগ দূর করে ওম উচ্চারণ। মন থেকে দুশ্চিন্তা সরে যায়। এটি আমাদের চারপাশের পরিবেশকে পবিত্র করে তোলে, চারপাশে পজিটিভ এনার্জির একটা ক্ষেত্র তৈরি করে এই ওম উচ্চারণ। এর ফলে আমরা মন থেকে খুশি থাকতে পারি। ওম উচ্চারণ আমাদের মনঃসংযোগের ক্ষমতা ও ফোকাস বাড়ায়। ওম উচ্চারণ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করে। অনেক অসুখ বিসুখ থেকে নিজেই নিজেকে সারিয়ে তোলার ক্ষমতা অর্জন করে আমাদের শরীর। সাইনাসের সমস্যা থেকে আরাম দেয় ওম, কারণ ওম উচ্চারণ করার সময় আমরা শরীরের মধ্যে একটা ভাইব্রেশন অনুভব করি, যা আমাদের ভোকাল কর্ডকে পরিষ্কার করে। হার্টের সমস্যা থেকেও উপকার মেলে ওম উচ্চারণের ফলে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হার্টবিটকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। তাই এই মহাজাগতিক ওম শব্দ যে বিশাল তাৎপর্যপূর্ণ তার বলার অপেক্ষা রাখে না। আর এই মহাবীজ মন্ত্র এর উৎপত্তি স্থলও কিন্তু সেই কৈলাস পর্বত। তার আনাচ কানাচ থেকে ভেসে আসে এই ধ্বনি। মনে করা হয় স্বয়ং যোগেশ্বর মহাদেব এই ধ্বনি উচ্চারণের মধ্যে দিয়েই যেন পরম সাধনা করে চলেছেন। এতক্ষণ আমরা কৈলাস পর্বতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম। তবে এই অজেয় কৈলাস পর্বত নিয়ে আজও প্রতি মুহূর্তে গবেষণা চলছে। উঠে আসছে বহু হাড় হিম করা তথ্য। কী সেই তথ্য জানতে চান? তার জন্য অবশ্যই কান পাতুন আমাদের পরবর্তী পর্বে। শঙ্কর শিব ভোলে উমাপতি মহাদেব, পালনহার পরমেশ্বর বিশ্বরূপ মহাদেব। হিন্দুমতে মাউন্ট মেরুর একটি অংশ ভগবান শিবের আবাস স্থল কৈলাস পর্বত, যা কসমিক অ্যাক্সেস বা ওয়ার্ল্ড পিলার নামেও পরিচিত। কৈলাস পর্বতের পাদদেশে মানস সরোবর এবং রাক্ষস তাল অবস্থিত। মানস সরোবর ছাড়াও এই পর্বতের পাদদেশে রয়েছে একটি সুন্দর হ্রদ, যার নাম রাক্ষস তাল। আশ্চর্যের বিষয় হল, যত জোরেই হাওয়া থাকুক না কেন, মানস সরোবরের জল সর্বদা অশান্ত। এই কৈলাস পর্বতেই স্বর্গ এসে পৃথিবীতে মিশেছে বলে হিন্দুরা বিশ্বাস করেন। এই পর্বতের আবহাওয়ায় এমন কিছু অদৃশ্য শক্তি আছে, যাতে নাকি মানুষের চেহারায় দ্রুত বার্ধক্যের ছাপ ফুটিয়ে তোলে। সাধারণভাবে মানুষের নখ ও চুল যে হারে বাড়তে থাকে, কৈলাস পর্বতে অন্তত 12 ঘন্টা কাটালে নাকি এই বৃদ্ধির হার দ্বিগুণ হয়ে যায়। কথিত আছে, একবার কয়েকজন সাইবেরিয়ান পর্বতারোহী কৈলাস পর্বতের নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিলেন। সঙ্গে সঙ্গে তাদের বয়স কয়েক দশক বেড়ে যায় এবং কয়েক বছর পর বার্ধক্যজনিত কারণে নাকি তাদের মৃত্যুও হয়। আচ্ছা, এই সমস্ত ঘটনা কি সত্যি কাকতালীয়, নাকি এর পিছনেও লুকিয়ে আছে কোনো অজানা রহস্য? এই সমস্ত প্রশ্ন সত্যি গভীরভাবে ভাবিয়ে তুলেছে গবেষণাকারীদের। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী কৈলাস পর্বতে অতিপ্রাকৃত শক্তির অবস্থান। পুণ্যবান আত্মারা এই পর্বতে বাস করেন। বিশ্বাস করা হয় এই পর্বতে যে তপস্বীরা তপস্যা করে চলেছেন, তাদের তপস্যায় যাতে কোনো বিঘ্ন না ঘটে,
সে কারণেই কোনো মানুষ এই পর্বত আরোহণের চেষ্টা করলেই তার উপর বিভিন্ন ধরনের বাধা আসতে শুরু করে। কিন্তু এই সব ঘটনার কোনো যথাযথ বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না। আবার হিন্দু, বৌদ্ধ, বন ও জৈন ধর্মের কৈলাস পর্বতে পা রাখা নিষিদ্ধ। তাদের কাছে কৈলাস পর্বতের শৃঙ্গে পা রাখার অর্থ হল বহু মানুষের বিশ্বাসকে পায়ে পিষ্ঠ করে দেওয়া। তবুও সেই সব কিছু উপেক্ষা করে যেসব মানুষ কৈলাস পর্বত আরোহণের চেষ্টা করেছিলেন, শোনা যায় তারা কেউই নাকি আর তারপর বেঁচে ফেরেননি। বিজ্ঞানীরা বলেন এই সমস্ত কাহিনীগুলো কুসংস্কারাচ্ছন্ন ও ধর্মভীরু তিব্বতের মানুষের কল্পনার ফসল ছাড়া আর কিছুই নয়। অনেকে আরও বলেন যে এইসব গুজব কৈলাসকে পবিত্র রাখার মরিয়া প্রচেষ্টা মাত্র। তবে একটি প্রশ্নের উত্তর বা ব্যাখ্যা তাঁরা দিতে পারেন না, আর তা হল 2001 সালের আগে পৃথিবীর সমস্ত উচ্চতম পর্বতগুলোতে পা রেখেছেন মানুষ, কিন্তু বারংবার চেষ্টা করার পরেও কেন কোনো মানুষের পক্ষে কৈলাস পর্বতের চূড়ায় আরোহণ করা সম্ভব হয়নি? মেলেনি কোনো উত্তর। তাই কৈলাস পর্বত আজও সারা পৃথিবীর মানুষের কাছে এক রহস্যময় কুহেলিকা হয়ে রয়েছে, যে কুহেলিকা শত শত বছর ধরে আকর্ষণ করে চলেছে সমগ্র মানব জাতিকে। কিন্তু কৈলাস এখনও নিজেকে উন্মোচিত করেনি মানুষের কাছে। তাই এই সব অজানা প্রশ্ন বিজ্ঞানীদের ভাবিয়ে তুললেও কোনো নির্দিষ্ট সমাধানে তারা আজও আসতে পারেননি। হিমালয়ের মানুষেরা আরও বলেন যে ইয়েতি মানব হিমালয়ে বাস করে। কেউ একে বাদামি ভাল্লুক বলে, কেউ বলে বুনো মানুষ, আবার কেউ কেউ একে তুষার মানুষ বলে। একটি জনপ্রিয় বিশ্বাস আছে যে এই তুষার মানব বা ইয়েতি মানুষকে হত্যা করে এবং খায়। অনেক বিজ্ঞানী একে নিয়ান্ডার রাথাল মানুষ বলে মনে করেন। বিশ্বজুড়ে প্রায় 30টিরও বেশি বিজ্ঞানী দাবি করেছেন যে হিমালয়ের তুষারময় অঞ্চলে তুষার মানবের অস্তিত্ব রয়েছে। মনে করা হয় হিন্দু ধর্ম ছাড়াও বৌদ্ধ ও জৈন ধর্মের অনুসারীরাও এই কৈলাস পর্বতকে পবিত্র বলে মনে করেন। জৈন ধর্মে এই পর্বতের অঞ্চলকে অষ্টপদ বলা হয়। এখান থেকেই নাকি তাদের প্রথম তীর্থঙ্কর ঋষভদেব মোক্ষ লাভ করেন। একই সাথে বৌদ্ধ ধর্মের অনুসারীরাও এই পর্বতকে গৌতম বুদ্ধের আবাস বলে মনে করেন। বুদ্ধের ডেমচোক রূপ কৈলাস পর্বত থেকেই নির্বাণ লাভ করেছিল। তাই কৈলাস পর্বতের ধর্মীয় বিশ্বাসের পরিপ্রেক্ষিতে চীন সরকার সেই পর্বতের চূড়ায় আরোহণ নিষিদ্ধ করেছেন। সংস্কৃত পণ্ডিত মোহন ভট্ট দাবি করেছেন রামায়ণে কৈলাস পর্বতকে একটি পিরামিড হিসেবে উল্লেখ করা হয়েছে এবং প্রাচীন গ্রন্থগুলিকে এটিকে একটি হিসাবে প্রকাশ করেছে। কিন্তু রাশিয়ান এবং আমেরিকান বিজ্ঞানীর মতে মহাজাগতিক অক্ষ নামে পরিচিত হয় অক্ষিস মুন্ডি বা বিশ্বের কেন্দ্র। এটি পৃথিবী জুড়ে অন্যান্য স্মৃতিসৌধের সাথেও সংযুক্ত রয়েছে। উদাহরণস্বরূপ স্টোনহেঞ্জ, যা কৈলাস পর্বতের চূড়া থেকে 6666 কিলোমিটার দূরে। এরকমই আরও অনেক অনেক অজানা রহস্য ঘিরে আছে কৈলাস পর্বতকে নিয়ে। তার মধ্যে কিছু রহস্য ইতিমধ্যেই উন্মোচন করা সম্ভব হয়েছে, আবার কিছু রহস্য আজও অধরাই থেকে গেছে। কি কি কারণে আজও সেই সব রহস্য অধরা, তথা কিভাবে সেই রহস্যকে উন্মোচন করা যায়, সেই বিষয়ে বিজ্ঞানীরা ক্রমাগত গবেষণা করে চলেছেন। আশা করা যায় খুব শীঘ্রই সেই রহস্য আমাদের সকলের সামনে খোলা পাতার মতোই উন্মোচিত হবে। ততদিন না হয় আরেকটু অপেক্ষা করা যাক। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি RJ কৃত্তিক, আর আপনারা শুনছেন কুকু FM। শুনুন যা মন চায়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান